তো এখানে কি আছে আমার আসলে, এখানে প্রোডাক্টের ইমেজ আছে, প্রোডাক্টের নাম আছে, তারপরে হইতেছে প্রোডাক্টের প্রাইস আছে, আর এই পাশে, সরি, এই পাশে হইতেছে আমার হইলো প্রোডাক্টের কোয়ান্টিটি আছে। এই জিনিসগুলো হচ্ছে আমার একটা মডেল ক্লাসের মধ্যে থাকবে। তাহলে আমি কি করবো, একটা মডেল ক্লাসের মধ্যে এই জিনিসগুলো তৈরি করবো, এবং আরেকটার সাথে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রোডাক্টের আইডি আছে, যে আইডিটা এখানে ভিজিবল হচ্ছে না, এখানে দেখতেছি না, কিন্তু আইডিটা আমার লাগবে। তো এই আইডি দিয়ে আমি বেসিক্যালি ওই যে ইয়ে করবো, আইডি দিয়েই তো আমি ইয়ে করবো, কি জানি বলে, যে এখানে একটা বেশি যাতে নিতে না পারে, যার কারণে আইডিটাও লাগবে। আইডি ভিজিবল হবে না, বাট আইডিটা লাগবে। তাইলে আমরা এখানে এই করি, তাহলে এখানে কি করবেন, ইন্টিজার আইডি বা ডাবল আইডি বা স্ট্রিং আইডি, তাহলে ধরেন আপনি নিলেন, আমি এগুলাকে কপি করব, আমার সাজানো আছে, কারণ লিখতে এত সময় ব্যয় করা যাবে না। ধরেন আমি একটা স্ট্রিং নাম নিলাম, এরকম নাম নিলাম, একটু আগে শুরুটা দেখে দেই, তারপর এটাকে নাল চেক অপারেটর দিয়ে দেন, এখানে নাম নেন, তারপরে আরেকটা কি নেবেন, কারণ এখানে কন্ট্রোল ডি ডি দিয়ে আমি এখানে একটা নিলাম ইমেজ, ফর এক্সাম্পল ইমেজ, আরটা কি আছে, কোয়ান্টিটি আছে, আরটা হচ্ছে ডিটেলস আছে, আমি এটা ডিটেলস দিলাম। ও প্রাইস আছে, তো প্রাইসটা হচ্ছে ডাবল দিলাম, ডাবল, সাপোজ প্রাইস, প্রাইস, প্রাইস দিলাম। তারপরে এটা হচ্ছে ডিটেলস দিলাম, বা এটা কোয়ান্টিটি দেই, ইন্টিজার কোয়ান্টিটি, 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 তারপরে এটা হচ্ছে আমি ডিটেলস দিলাম প্রোডাক্টের। তাহলে এই কয়টা জিনিস কিন্তু আমার থাকবে, তাই তো, যা যা বললাম। এখন এটার আমরা একটা মডেল ইয়া করতে পারি, কনস্ট্রাক্টর তৈরি করবো। তো কনস্ট্রাক্টর আমরা নিজেরাও ম্যানুয়ালও করতে পারি, আবার এই যে ইয়ার থেকে কি জানি বলে, এটা যেহেতু অ্যান্ড্রয়েড স্টুডিও, অ্যান্ড্রয়েড স্টুডিও যেহেতু, সেই ক্ষেত্রে আমরা ইয়েও করতে পারি, রাইট বাটন ক্লিক করে কি করি, রাইট বাটন ক্লিক করে ইনসার্ট কোড, তাই না, ভুলে গেছেন, এই যে জেনারেট, জেনারেট, জেনারেটে গিয়ে কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টরে গিয়ে কোনটার কোনটার করবেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, এই কোয়ান্টিটিটা বাই ডিফল্ট আমি ভ্যালু দিয়ে রাখবো 1, বাই ডিফল্ট, কারণ কোয়ান্টিটি আমি অ্যাটলিস্ট একটা কোয়ান্টিটি থাকবে আমার, এই জন্য ভ্যালু দিয়ে রাখলাম। ওকে, তো এখন তাহলে এখানে জেনারেটে গেলাম, জেনারেটে গিয়ে কনস্ট্রাক্টর, তাহলে কোনটার কোনটার, এই সবগুলোরই কনস্ট্রাক্টর তৈরি করবো, বা আমার ডাবলটার দরকার, ইয়াটার দরকার নেই, কোয়ান্টিটির দরকার নেই, প্রয়োজনে দরকার নেই, আর বাকিগুলো আমি করবো সাপোজ। তাহলে যা যা করার দরকার তাই তাই আমি করবো। দেখেন আমার কনস্ট্রাক্টর তৈরি হয়ে গেছে, তাই তো, এটা আমরা আগেও মনে হয় দেখছিলাম, দেখি নাই? তো এখান থেকে পরে এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলে কি হবে, এটা আমার একটা নেম কনস্ট্রাক্টর হবে, পরবর্তীতে নাম ধরে ধরে আমি ডাটাগুলা দিতে পারবো। আচ্ছা, নেমটা অপশনাল হয়ে গেল, ঠিক আছে, ফাইন। এখন আমি এতক্ষণ তো কনস্ট্রাক্টর তৈরি করলাম, এখন এটার মধ্যে ভ্যালু দিব, এই প্রত্যেকটা মডেলের ভ্যালু দিব, এই ভ্যালুগুলাই তো আমার এখানে আসবে, যে ইমেজের মধ্যে যেটা দেখলেন, তাই তো। তাহলে কি করতে হবে, এই কতগুলো আসবে এখানে ডাটা, ভালো করে বুঝেন। এইখানে যে ডাটাগুলো আসতেছে কয়টা, অনেকগুলা, অনেকগুলাই আমার ইনফরমেশনই আসতেছে, মানে এই এগুলো আসতেছে মডেল ক্লাসের। তাহলে আমি এখানে বলবো যে লিস্ট অফ, লিস্ট, একটা লিস্ট তৈরি করব। আর কেউ কি আসবে জয়েন করতে, সজীব আসছে, আচ্ছা, তাহলে এখানে লিস্ট অফ, লিস্ট অফ প্রোডাক্ট মডেল, কতগুলো প্রোডাক্ট আসবে, মানে কিসের লিস্ট আসবে, প্রোডাক্ট মডেলের, এই জন্য আমাকে এখানে বলতে হবে লিস্ট অফ প্রোডাক্ট মডেল। তারপরে আমি লিস্টের একটা নাম দিলাম, সাপোজ বললাম প্রোডাক্ট লিস্ট, প্রোডাক্ট লিস্ট। এখানে আমি হচ্ছে কমা দিয়ে তারপরে কি করব, এখানে আমি হচ্ছে একটা লিস্ট, যেহেতু এই লিস্টের মধ্যে আমি এখন এই এই ইয়াটাকে কনস্ট্রাক্টরকে কল করব। যখন কনস্ট্রাক্টরকে কল করব তখন কনস্ট্রাক্টরের ভ্যালুগুলো আমাকে ওইভাবে আমি দিব, যে আইডি ইকুয়াল, আইডি ইকুয়াল কত, সাপোজ 1, তারপরে নাম ইকুয়াল কত, এরকম করে আমি ভ্যালুগুলো দিব, সাপোজ নাম, এরকম করে ভ্যালুগুলো দিব। তাহলে একটা দিলাম সাপোজ, আমি বাকিগুলো দিচ্ছি না, আবার আরেকটা দিব, পরে ইমেজ দিব, ইমেজটা কিভাবে দিব, ইমেজ, ওই যে আমাদের যে ইমেজের লোকেশন আছে, তাহলে ইমেজ, হ্যাঁ, তারপরে ইমেজ কি, আমি এখানে সম্ভবত ইমেজটা ইয়ের থেকে দিব, ইমেজটা, আচ্ছা এখান থেকে দিব, সমস্যা নাই, ইমেজ। তারপরে এখানে আমার কোথায় আছে ইমেজটা, এই যে এই ফোল্ডারের মধ্যে ইমেজ আছে, তাহলে কি বলি, যে এখানে ইমেজ এবং ইমেজের নাম ডট জেপিজি, ফর এক্সাম্পল, এরকম করে ডাটাগুলো দেই। তাহলে একটা মডেলের দিলাম, তাহলে আরেকটা দিব, আরেকটা দিব, আরেকটা দিব, এইটা দিলেই না আমার ইমেজ ডাটাগুলো এখানে আসবে, তাই তো, যেহেতু আমার ডাটাবেস নাই। তাহলে এই কাজটা হতেছে, এটা তো বুঝছেন, কারো কোশ্চেন থাকলে বলেন। এটা হচ্ছে জাস্ট একটা মডেলের ডাটা আমরা নিজেরা রেডি করলাম, মডেলের ডাটা নিজেরা রেডি করলাম,
যেহেতু আমাদের ডাটাবেস নাই। আমরা যখন রিয়েল লাইফে কাজ করব তখন এই ডাটাগুলো বেসিক্যালি আসবে হচ্ছে আমাদের ডাটাবেস থেকে বা সার্ভার থেকে বা রেস্ট এপিআই থেকে আমাদের ডাটাগুলো আসবে। যেহেতু আমাদের রেস্ট এপিআই আমরা এখনো যাই নাই, আমরা নিজেরাই এরকম একটা নিজেরাই মডেল ক্লাস তৈরি করব। আচ্ছা, তাহলে এখানে আমি এই ডাটাগুলা আমি সাজানোর রাখছি, এখানে সাজানো আছে, আমি সেটা জাস্ট একটু কপি পেস্ট করে দিই। সেটা কোথায় আছে আমি এখান থেকে এইরকম করে, ঠিক দেখেন এইটাই এখানে অনেকগুলো ডাটা লিখতে হবে, ডেসক্রিপশন লিখতে হবে, প্রাইস লিখতে হবে, এটার জন্য সময় লাগবে। সেই কারণে এটাকে আমি পুরোটাকে কপি করলাম, কপি করে ওই জিনিসটাই আমি এখানে পেস্ট করে দিলাম, কারণ এত সময় তো আমরা আসলে দিব না, এখানে পেস্ট করে শেষ। দেখেন এই যে ডাটাগুলো আপনাদের যা বুঝাইলাম তাই করছি আমি এখানে, আর আলাদা কিছু করি না। এখানে এগুলো ডাটা লিখতে আমার সময় লাগবে তো, যার কারণে আমি ডাটা আগে লিখে রাখছি যাতে করে সময় না লাগে এবং আপনাদেরকে বুঝাই দিলাম। আচ্ছা, আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন, যারা অনলাইনে জয়েন করছেন। কেন হচ্ছে সজীব কোনো কোশ্চেন আছে? সজীব, তারপরে ইয়া, রুদ্র, এতটুকুন কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে বললেন। আচ্ছা ঠিক আছে, ফাইন। এটা আমরা আগেও করছি। এখন আমরা হচ্ছে যে ইমেজটা দেখি, আর ইমেজ কি বলে সেই হিসাবে আমরা আমাদের কাজগুলো আমরা করব। ইমেজ কি বলে সেটা একটু বলি, শুনি। তাহলে এটা আমার এখানে দুইটা পেজ থাকবে, এটা হচ্ছে আমার হোম পেজ থাকবে, আর ওই ডাটাগুলো যে আমার দেখাইতেছে সেটা জন্য একটা কার্ড পেজ থাকবে, একটা স্ক্রিন থাকবে বা দুইটা পেজ থাকবে। তাহলে চলেন আমরা আগে দুইটা পেজ তৈরি করে নেই, আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো করি। আগে দুইটা পেজ তৈরি করে নেই। আমরা এখানে তাহলে একটা ফোল্ডার তৈরি করি। হ্যাঁ, একটা ফোল্ডার তৈরি করি। ফোল্ডারের মধ্যে এখানে বলি আমরা স্ক্রিন, যে কোনো নাম দিতে পারেন। এখানে গিয়ে আমরা একটা বলি হোম স্ক্রিন, এখানে আমরা ই কমার্স হোম স্ক্রিন বলি, তাহলে কারণ হোম স্ক্রিন জানি না অন্য কোথাও তৈরি করা আছে কিনা, সো দ্যাট নাম যাতে কনফ্লিক্ট না হয় সেই জন্য আলাদা কিছু করলাম। হোম স্ক্রিন এটা দিলাম, ডার্ট ফাইল দিলাম। আর একটা স্ক্রিন হবে হচ্ছে আমার কার্ড স্ক্রিন। কার্ড স্ক্রিন নামে কেউ থাকার কথা না আমাদের এই কাজে, কারণ এটা নিয়ে এখনো করিনি আমরা। আচ্ছা, তাহলে মেইন পেজে গিয়ে আমরা দিব হচ্ছে ই কম হোম স্ক্রিন, তাই তো? তাহলে একটা স্টেটফুল উইজার্ড নেই, ই কম হোম স্ক্রিন, স্ক্যাপল। আচ্ছা, তাহলে এখানে গিয়ে আমি মেইনে গিয়ে এটাকে কল করি, ই কম হোম স্ক্রিন, শেষ। আর বাকি মডেল টোটাল এটা এই ক্লাসটাও ফেলে দেই, আর কার্ড মেনটাও ফেলে দেই। কার্ড স্ক্রিনেও তো আমরা একটা স্টেটফুল উইজার্ড নেই, আমরা বলি কার্ড স্ক্রিন। কার্ড স্ক্রিন এখানে গিয়ে আমরা কার্ড স্ক্রিন দিই, শেষ। ও কার্ড স্ক্রিন কেন, এখানে স্ক্যাপল, আচ্ছা স্ক্যাপল, সরি স্ক্যাপল দিলাম, শেষ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তো এটা আমরা একটু বড় করে বোঝার জন্য। এখন তো আমাদের ফাঁকা, তো ফাঁকা হোক সমস্যা নাই, এখন আমরা একটু ইমেজটা দেখি আর কাজ করি, চলেন। ইমেজটাতে কি আছে? ইমেজটাতে হচ্ছে দেখেন, একটু ভালো করে খেয়াল করেন, আমরা সব সময় বডিতে আমরা হচ্ছে একটা কন্টেনার নেই, যাতে করে ওই মানে হাইট উইড বা ধরেন কি জানি বলে মার্জিন প্যাডিং দিতে সুবিধা হয়, এই জন্য আমরা প্রথমে একটা কি নেই কন্টেনার। তাহলে বডিতে প্রথমে আমি একটা কন্টেনার নিব, আর একবার তো থাকবেই। কন্টেনার নিলাম, কন্টেনার নেওয়ার পরে এই ডাটাগুলো কি হিসেবে আছে বলেন তো? ডাটাগুলো আছে হচ্ছে কলাম হিসেবে আছে, তাহলে আমরা একটা কলাম নিলাম। হুম, এরপরে আমরা চাইলে এই পুরাটাকে আমরা একটা এক্সপান্ডেড উইজার্ডের মধ্যে নিতে পারি, আর এই বাটনটা আমরা এক্সপান্ডেড উইজার্ডের বাইরে নিতে পারি, তাহলে আমার এটা রেসপন্সিভ হয়ে গেল, তাই তো? তাহলে আমি কি করতে পারি, কন্টেনারের মধ্যে একটা এক্সপান্ডেড উইজার্ড নিলাম, সেই এক্সপান্ডেড উইজার্ডের মধ্যে হচ্ছে আমি একটা কলাম নিলাম, সেটাও করতে পারি। অথবা আমি এক্সপান্ডেড উইজার্ড নাও নিতে পারি, যেটা ইচ্ছা। এরপরে তাহলে কলাম যদি নেই, কলামের পরে এটা একটা চাইল্ড, তার মানে কলামের একটা উইজার্ড, তারপর আরেকটা উইজার্ড, তারপরে এইটা গিয়ে আবার একটা রোর মধ্যে এটা হচ্ছে আমার একটা মডেল থেকে আসবে, আর এই আইকনটা মডেল থেকে আসবে না, এটা আমার আইকন দিতে হবে, আইকন বাটন।
বা আইকন। আচ্ছা, আর এটাও মডেল থেকে আসবে। আর এইটা জিনিসটা কিন্তু আমার একটা গ্রিড ভিউ। যদি আমি গ্রিড ভিউ করি তাহলে জিনিসটা কিন্তু আমার জন্য সহজ হয়ে যায়, কারণ গ্রিড ভিউ করলে, গ্রিড ভিউ যদি করি তাহলে কিন্তু আমার এই জিনিসটা তখন সহজ হয়ে যাবে। আচ্ছা, গ্রিড ভিউ যদি করি তাহলে এক কাজ করি, আমরা গ্রিড ভিউ এর মধ্যেও তো আমরা কন্টেনার দিতে পারি, তাই না? গ্রিড ভিউ এর মধ্যে কন্টেনার দিয়ে সেই কন্টেনারের মধ্যে আমরা একটা কলাম দিতে পারি, সেটাও করা যায়। তাহলে প্রথমে যদি কলাম দেই তাহলে সেই কলাম দিব হচ্ছে এটার জন্য। আর আচ্ছা, আমরা শুরু করলেই হবে। তাহলে আমরা প্রথমত এই আগে অ্যাপ বার দেই, একটা আগে অ্যাপ বার, এই অ্যাপ বারের টাইটেল দেই, অ্যাপ বারের টাইটেলের টেক্সট, এই টেক্সটের হচ্ছে আমি আপাতত লিখে রাখি হচ্ছে হোম শেষ। এরপরে বডিতে কন্টেনারের চাইল্ড হিসেবে আমরা কি করতে পারি, একটা শুরুর দিকে একটা এক্সপান্ডেড উইজার্ড নিতে পারি। এক্সপান্ডেড নিলাম, তারপরে এক্সপান্ডেড চাইল্ড হিসেবে আমি কিছু একটা এখানে করতে পারি। ধরেন আমি এখানে আপাতত কলাম নিয়ে রাখলাম, হ্যাঁ। আচ্ছা, গেল। এরপরে এক্সপান্ডেড এর বাইরে আমি পরের ওইটা একটা ম্যাটেরিয়াল বাটন নিতে পারি, অথবা একটা কন্টেনার নিয়ে সেটাকে আমি, ওটা কিন্তু আমার ক্লিক করতে হবে, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন এখানে আরেকটা সমস্যা হয়ে গেল। কি, আমি যখন কন্টেনারের পরে আমি আরেকটা এক্সপান্ডেড এর পরে যখন আমি আরেকটা ম্যাটেরিয়াল বাটন নিতে যাচ্ছি, তখন নিতে পারতেছি না। কেন? কারণ আমি তো কন্টেনারে একাধিক চাইল্ড নিতে পারি না। তাহলে কি করতে পারি, এই এক্সপান্ডেড এর উইজার্ডের আগে আমি একটা কলাম নিতে পারি। তাহলে সেই কলামের মধ্যে প্রথমে নিলাম এক্সপান্ডেড উইজার্ড, তারপরে নিব হচ্ছে ম্যাটেরিয়াল বাটন অথবা কিছু একটা নেন, ম্যাটেরিয়াল বাটন অথবা কন্টেনারও নিতে পারেন। বাট ম্যাটেরিয়াল বাটন হলো কি আমার একসাথে এটা আর অন ট্যাব লাগলো না, অন ট্যাব আমি এখানে পেয়ে যাচ্ছি। এখানে আমি বললাম হচ্ছে গো টু কার্ট পেজ, এর একটা দিয়ে রাখলাম। এবং চাইলে আমি এখানে একটা ম্যাটেরিয়াল বাটনের কিন্তু আবার কালারও দেওয়া যায়, এখানে সরাসরি কালার ডট অরেঞ্জ গেল। এখন এই এক্সপান্ডেড উইজার্ডের মধ্যে আসেন, এক্সপান্ডেড উইজার্ডের মধ্যে এখন আমরা এই কাজটা করব। তাহলে এই কাজটাও কিন্তু আমার আলটিমেটলি একটা, আমি কি করতে পারি, কলামের মধ্যে দিয়ে তারপরে লিস্ট ভিউ ডট বিল্ডার দিতে পারি। চলেন একটু করি আগে, অথবা সরি লিস্ট ভিউ না, গ্রিড ভিউ। আমি আগে গ্রিড ভিউ দেই, গ্রিড ভিউ ডট বিল্ডার। গ্রিড ভিউ ডট বিল্ডারের মধ্যে এই গ্রিড ডেলিগেটে কি দিতে হয়, স্লিভার গ্রিড ডেলিগেট উইথ ফিক্সড ক্রস অ্যাক্সিস কাউন্ট, এটা আমরা একদম উইজার্ড যখন দেখি তখন দেখছিলাম। এরপরে এর মধ্যে মেইন স্পেসিং ধরেন আমি 5 দিলাম, আর ক্রস অ্যাক্সিস কাউন্ট কত দিবেন, দুইটা, মানে দুইটা কলাম হবে আর পাশাপাশি দুইটা হবে। আর ক্রস অ্যাক্সিস স্পেসিংও আছে, সাপোজ আমি 5 দিলাম, এটা স্পেসিং এর জন্য। এরপরে এখানে গিয়ে একটা কনটেক্সট, তারপর হচ্ছে একটা ইনডেক্স, তারপরে এটাকে কি করি, রিটার্ন করি। এই রিটার্নটা আমি একটা কন্টেনার করতে পারি। এই রিটার্নটা কোনটা, এই রিটার্নটা হইছে, আমি ইমেজ দেখায় বলতেছি, এই রিটার্নটা হইছে আমার এই যে ছবি থেকে এতটুকু, আবার ছবি থেকে এতটুকু, আবার ছবি থেকে এতটুকু। তাহলে এটা কন্টেনার দিয়ে তার মধ্যে আমি কলাম দেব, বাস। তাহলে এখন এই কন্টেনার দিয়ে, এই কন্টেনারের আমি একটা চাইল্ড দিলাম হচ্ছে এখন কলাম। এই কলামের মধ্যে এখন আমি, দেখেন আমার মোটামুটি হয়ে গেছে। এখন আরেকটা কাজ করতে হবে, সেটা হলো যে আমার এখন মডেল ক্লাসটা এখানে নিয়ে আসতে হবে। কারণ মডেল ক্লাস না নিয়ে আসলে আমি ডাটাগুলো এখানে দেখাবো কিভাবে। তাহলে আমি যেটা করতে পারি সেটা হলো এখানে কি করতে পারি, লিস্ট অফ, ওই মডেল ক্লাসের নাম কি, প্রোডাক্ট মডেল, তাই না? তারপরে কি, এটার একটা নাম দিতে পারি আমি, ধরেন আমি প্রোডাক্ট লিস্ট দিলাম, অথবা আমি এখানে এটা না নিয়ে আসলেও সমস্যা নাই। কেন সমস্যা নাই? কারণ আমি যদি সরাসরি পেয়ে যাই তাহলে সমস্যা নাই। কিভাবে পাবো, এখানে আমি এখন কলাম তো নিলাম, তাহলে কলামের প্রথম উইজার্ড কি আছে, ইমেজ। তাহলে এই ইমেজটা
এই ইমেজটা এখানে ইমেজটা কিভাবে আছে সেটা একটু দেখে আসি। মডেল ক্লাসে ইমেজটা কিভাবে আছে, মডেল ক্লাস কই, মডেলের মধ্যে এই ইমেজটা আছে হচ্ছে এখানে। আচ্ছা, তাহলে এই ইমেজটা কিভাবে নিয়ে আসবো আমি এখানে? ইমেজটা নিয়ে আসবো হচ্ছে এখানে আমি কি বলবো, ইমেজ ডট ইমেজ ডট ইমেজ ডট অ্যাসেট, অ্যাসেট না, অ্যাসেট দিতে হবে। আর ইমেজ ডট অ্যাসেট হবে কেন? হ্যাঁ তাই তো হওয়ার কথা, ঠিকই তো আছে, উঠে যায় কেন? এখানে গিয়ে ডলার সাইন, এখানে গিয়ে কি করব, কেউ জান করলো? আচ্ছা, এখানে গিয়ে এখন আমি ওই যে প্রোডাক্ট লিস্ট, প্রোডাক্ট লিস্ট ই আর ও এই যে প্রোডাক্ট লিস্ট, প্রোডাক্ট লিস্ট আসছে। এই প্রোডাক্ট লিস্টটা কোথায়? ওই যে আমার প্রোডাক্ট মডেলের প্রোডাক্ট লিস্ট, এই যে এখানে, এই যে একটা প্রোডাক্ট লিস্ট এটা। তারপরে সেই প্রোডাক্ট লিস্ট তার ইন্ডেক্স, ইন্ডেক্স, হ্যাঁ, তার কি ইমেজ। এই প্রোডাক্ট লিস্টের মধ্যে ইমেজ নামে কিন্তু আমার একটা কিছু একটা ছিল, দেখেন এই যে প্রোডাক্ট লিস্টের মধ্যে, অর্থাৎ এই যে ইমেজ নামে আমার একটা এটা ছিল। তাহলে আমি বললাম প্রোডাক্ট লিস্ট ইমেজ, ঠিক আছে। আচ্ছা, এখন এইটার একটা আমি হাইট বলি, ধরেন আমি এটার হাইট বললাম সাপোজ 80 বললাম, এতটুকুনি বললাম। বলার পরে আমি একটু রিফ্রেশ দিই কি অবস্থা। আসছে ইমেজ, দেখেন তো যতগুলো ইমেজ ছিল সমস্ত ইমেজগুলো কিন্তু আমার চলে আসছে। হ্যাঁ বলেন। হ্যাঁ ডেফিনেটলি আছে, আমি আগে রাখছি তো, এই যে আছে, এই যে এই যে ওই ইমেজগুলো তো আমার এখানে থাকতে হবে। এই যে এখানে দাঁড়ান দাঁড়ান আছে তো, থাকার তো কথা। এক মিনিট, ইমেজ ফোল্ডারের মধ্যে ইমেজ আছে না, আমি এখানে ইমেজ দিছি, টি শার্ট, টি শার্ট না, ইমেজ আছে এখানে, দাঁড়ান আমি তো দিলাম টি শার্ট, তারপর হলো যে ফ্যাশন যে বিট, ইমেজেস ফোল্ডারের মধ্যে এখানে থাকবে না, আমার আছে তো, কিন্তু এখানে দেখতেছি না কেন? হোয়াট ইজ দ্য প্রবলেম? সেটাই না, সেটা তো প্রবলেম। এখানে তো ইমেজ থাকবে, এই ইমেজটা আমার এখানে একটা জায়গায়, এটা আমাদের কোন প্রজেক্ট, প্রজেক্টের কোনো প্রবলেম হচ্ছে? এটা প্রজেক্টের নাম হয়ে দিয়েছে আমাদের ফেসবুক উইজার্ড। হ্যাঁ ইমেজটা থাকবে, তো আমি ইমেজটা দেখতেছি না কেন? এই ইমেজ ছাড়া তো এটা হবে না, তাই না? ইমেজ ছাড়া তো এটা আসার কথা না। এখান থেকে তো ইমেজ আসবে না, এখানে ইমেজ কিভাবে আসবে? মডেল, মডেল তো আমার এটা ঠিক আছে, এটা সবই ঠিক আছে, কিন্তু আমার ও আচ্ছা অ্যাসেট থেকে কল করছি, হ্যাঁ অ্যাসেটের মধ্যে তো তাহলে থাকার কথা আমার এখানে, মানে এখানে থাকবে। অর্থাৎ সহজ কথা হলো আমার এই প্রজেক্টের মধ্যে আমার এখানে থাকা লাগবে, না থাকলে তো হবে না। হ্যাঁ এটা না থাকলে হওয়ার কথা না, তো আসলো কোথা থেকে জিনিসটা? ইমেজ ডট অ্যাসেট কল করলে এখান থেকে অবশ্যই আসবে। আচ্ছা আমি একটা কাজ করি, এই প্রজেক্টটাকে একটু ক্লোজ করে আবার ইয়ে করি, হতে পারে আমার আগের করানো ছিল যে সেখান থেকে কোনোভাবে মানে থেকে যেতে পারে, সেটা হতে পারে। তাছাড়া এখানে প্রজেক্ট কয়টা দেখতেছি? দুইটা।
তাছাড়া এখান থেকে সরাসরি ইমেজ না থাকলে এখান থেকে আসার কথা না, ইমেজ না থাকলে এখান থেকে আসার কোনোভাবেই কথা না। তার তো আমাদের এই প্রজেক্টটার ভিতরে আমি একটু চাই, প্রজেক্টের ভিতরে ট্রেনিং, এখানে ফ্লাটার ব্যাচ 4, তারপরে হচ্ছে এখানে আছে ইমেজেস, এই যে ইমেজটা দেখেন এখানে আছে মনে হয়, এই যে আছে। সরাসরি চলে আসতেছে কিন্তু ওখানে সামহাউ আমার আপডেট হয়েছে না, বাট ইমেজ এখানে আছে, এটা আছে দেখেন। হেডফোন, তারপর হচ্ছে শো, তারপর টি শার্ট, কোথায় দেখলাম এই যে টি শার্ট, এটা আছে, বুঝছেন? এটা না থাকলে কিন্তু হইতো না। এই টাকাটা, এটাকে আমি আগে ডিলিট করে দিয়েছিলাম, এটাতে কোথা থেকে আসছে দেখি আগে দাঁড়ান, এটাকে ডিলিট করে দিয়েছিলাম, এটা দরকার নেই আমার। এইটার মধ্যেই আছে আমার ইমেজ, কিন্তু আছে, দেখতেছেন এখানে ইমেজ আছে, হ্যাঁ আছে, কিন্তু সামহাউ এখানে হয়তো আপডেট হচ্ছে না আমার এখানে ইমেজটা। এইবার আসছে, এই যে আসছে। তাই তো বলি যে এখানে ইমেজ ছাড়া কেমনে আসবে, এখানে একটু আপডেট হচ্ছিল না, মানে ওই রিফ্রেশ হচ্ছিল না, বুঝছেন? বাট ইমেজ কিন্তু এখানে আসবে, নাহলে এটা বলো না ওইটাই স্যার, এর ভিতরে না থাকলে তো আউটপুট শো করে না। আসার কথা না। এবার ঠিক আছে, আচ্ছা। তার মানে আমাদের যেহেতু মডেল থেকে ডাটাগুলো আসছে, এখন এইবার শুধু আমরা ধ্যান করে এই ডাটাগুলো বসাই দিব, তাহলে আমাদের চলে আসবে। একটু আবার রান দিছি। ডাটাবেস দিয়ে স্যার যদি আমরা না করতাম তাহলে তো আমাদের ম্যানুয়ালি কল করে প্রত্যেকটা ডিজাইন আলাদা 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 করতে হতো, হ্যাঁ। তো আপনি রিয়েল লাইফে তো এইভাবেই করবেন, মানে এইভাবেও করবেন না। এইভাবে বলতে কি, এইভাবে ডাটা তো আর আপনি ম্যানুয়ালি দিবেন না, এভাবেও দিবেন না। এই ডাটাগুলো আসবে হচ্ছে সার্ভার থেকে, এই মডেল ক্লাসের ডাটাগুলো আছে সার্ভার থেকে, মানে মডেল ক্লাস আপনাকে এপিআই দিবে, সেই এপিআই দিয়ে আপনাকে সার্ভার, মানে একটা এপিআই তৈরি করে দিবে, এপিআই তৈরি করে দেওয়ার পরে সেই এপিআই দিয়ে আপনি একটা মডেল ক্লাস তৈরি করবেন, সেই মডেল ক্লাস দিয়ে হচ্ছে আপনাকে যখন এপিআই দিবে, সেই এপিআই দিয়ে একটা মডেল ক্লাস বানাবেন, মডেল ক্লাস বানালে তখন এরকম মডেল ক্লাস হবে। আমি আসবো হয়তো কালকের ক্লাসে আসতে পারি, অথবা তারপরে ক্লাস থেকে এপিআই চলে আসবো, কারণ এখন আপনাদের সব ইয়ে করার, অ্যাপ্লাই করার একটাই জায়গা এখন, এপিআইটা হয়ে গেলে আপনারা এখন জবের জন্য অ্যাপ্লাই করবেন, এবং এপিআই দিয়ে কাজ করতে হয়, সাথে স্টেট ম্যানেজমেন্টও থাকবে। তাই আসছে। আমার একটা জিনিস খেয়াল করছেন, আমার একটা ইরর আসতেছে। কেন ইররটা আসছে? এই ইররটা আসতেছে হইতেছে আমি এখানে কাউন্ট, মানে টাইম, মানে লেন্থটা দেই নাই। ওটা আনলিমিটেড, হ্যাঁ আনলিমিটেড নিয়ে আসতেছে, হ্যাঁ। তাহলে আমাকে কি করতে হবে, আইটেম কাউন্ট এখানে বলতে হবে আমার কার মধ্যে ডাটাগুলো আছে, প্রোডাক্ট লিস্ট ডট লেন্থ, তাহলে এতগুলোই আসবে, আর বেশি আসবে না। প্রোডাক্ট লিস্টের ভিতরে যা আছে তাই আসবে, আর এতক্ষণ আসতেছিল সবগুলোই আসতেছিল, মানে আনলিমিটেড আসতেছিল। আচ্ছা, এবার হলো, তাহলে এটা হলো। এখন এবার ইমেজের মধ্যে আমার কি আছে, এবারে যে নামটা আছে আর এই প্রাইসটা আছে, এই প্রাইসটা আর এই আইকনটা, এটা আবার একটা রোর মধ্যে, যাই হোক। তাহলে আমরা এইটার পরে আমরা একটা টেক্সট উইজার্ড নেই, টেক্সট উইজার্ড নেওয়ার পরে আমরা একটা ডলার সাইন দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা কোথা থেকে নিয়ে আসবো, প্রোডাক্ট লিস্টের ইন্ডেক্স থেকে ডট নেম। এখন আপনার প্রোডাক্টের নামটা আসবে, তাই আসবে, দেখেন এই যে নাম আসছে। এরপরে কি, নামের পরে প্রাইস এবং হচ্ছে একটা আইকন। তো এটা আমরা নিব হচ্ছে একটা রোর মধ্যে, নেওয়ার পরে প্রথমত হচ্ছে আমরা এটাকে একটু কপি করে নেই, শুধু ওখানে প্রাইস বলে দিব, তাহলেই পেয়ে যাবে। প্রাইস, তারপরে আরেকটা হচ্ছে আইকন, এই আইকনটা আমরা নিজেরা দিব, আইকনস ডট
শপিং কার্ট কিছু একটা দেই, তাহলে এটা হয়ে গেল, আমার কাজ কিন্তু কমপ্লিট। কমপ্লিট না ঠিক, আমাদের আছে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট স্পেস বিটুইন দেন আর স্পেস ইভেন্টলি দেন, কি ডিজাইন করুন সেটা আপনার ব্যাপার, আমরা ডাটা আনতে পারলে হচ্ছে বড় কথা। বুঝছে? একটু স্পেস বিটুইন দেওয়াতে একটু বেশি ইয়ে হয়ে গেছে না, এটা কাজ করে স্পেস ইভেন্টলি দেওয়া লাগবে, ইভেন্টলি দিলে ভালো হতো। আচ্ছা সমস্যা নাই, দিলাম। এরপরে ইমেজ আর কি আছে, ইমেজ আছে হচ্ছে যে ডিটেইলসটা আমার এই রোর বাইরে মানে কলামের ভিতরে, তো চলেন সেটাও করে ফেলি। তাহলে এই রোর বাইরে গিয়ে আমরা এই টেক্সটটাকেই কপি করে শুধুমাত্র ডিটেইলসটা দিয়ে দিই, তাহলে তো হবে একই জিনিস। এখানে গিয়ে কি আছে আমাদের মডেল ক্লাসের মধ্যে ডিটেইলস আছে, বিশ্বাস না করেন এখানে দেখেন এই যে মডেল ক্লাসে ডিটেইলস, এই যে আমরা ডিটেইলস দিছিলাম, যে ডিটেইলস, সেই ডিটেইলসের ডাটাটা আমরা এখানে দিছিলাম, এই যে ডিটেইলস, এগুলো লিখতে তো সময় লাগতো, এই জন্য আমি এখানে লিখে রাখছি। তাহলে কি হলো, ডিটেইলস শেষ। এখন ডিটেইলসটা বসে পড়বে, এটা অটো রিলোড নিচে যে এরকম। এতগুলো ডাটা আমি দেখাবো, আমি সর্বোচ্চ এক লাইন করে দেখাবো, এই জন্য আমি এখানে বলবো যে ম্যাক্স লাইনস, এই ম্যাক্স লাইন কি বলবো আমি এখানে, এখানে বলবো ম্যাক্স লাইন। এই টাইটেলস এর ক্ষেত্রে আমরা এখানে বলবো যে ম্যাক্স লাইন 1, তাহলে আমাকে সর্বোচ্চ একটা লাইন দেখাবে, তাহলে ইমেজের সাথে আমার এখন মিলে যাবে। এবার আমি এখানে এইটার কাজ করব, দেখেন হয়েছে, এই যে হয়ে গেছে কিন্তু আমাদের কাজ। আচ্ছা, এক লাইন করে হলো। এইবার আমাদের কাজ হলো এখানে ক্লিক করলে ওই পেজে যাব, তারও আগে আমার একটা কাজ আছে। এখানে যখন অ্যাড টু কার্ট করবেন তখন আপনার এখানে যোগ হবে, ইমেজে কি আছে, এই যে টোটাল কার্ট লিস্ট কত, যতগুলো আপনি এখান থেকে অ্যাড করবেন ততগুলো এখানে অ্যাড হবে, সেটা করতে হবে না, সেটা করতে হবে। তাহলে এখানে একটা আসলে কিসের ডাটা অ্যাড হবে, লিস্টের লেন্থ অ্যাড হবে, মানে এটা একটা যতগুলা অ্যাড করবেন, মানে প্রোডাক্ট লিস্টের লেন্থ লেট হবে, মানে যতগুলা ইয়া করবেন। তো সেইটার জন্য আমরা প্রথমত এখানে একটা ফাঁকা লিস্ট তৈরি করি, ফাঁকা লিস্ট। আমি এখানে বলবো লিস্ট অফ কার প্রোডাক্ট মডেলের, প্রোডাক্ট মডেল এখানে আমরা বলবো হচ্ছে কার্ট লিস্ট। শুরুর দিকে এটা হচ্ছে আমার এমটি থাকবে, এমটি থাকবে। আমি যখন ক্লিক করব তখন আমার অ্যাড হবে। তাহলে কি করব, কোথায় ক্লিক করব বলেন তো, আমরা এই বাটনে যখন ক্লিক করব তখন এখানে অ্যাড হবে, রাইট, অ্যাড হবে। তাহলে আমরা এই বাটনটা কোথায় আছে, মানে এই আইকনটা কোথায় আছে, এটাকে আমরা একটা ইনকোয়েলের মধ্যে নেই। ইনকোয়েল না নিয়ে এটা আইকন বাটনও দিতে পারতাম, যেটাই দেন সমস্যা নাই, কাজ তো বিভিন্ন ভাবে করা যায়, তাই না? তো আইকন বাটন দিলেন, আইকন বাটন দিয়ে এর নিচে গিয়ে আমি একটা অন ট্যাব দেই, মানে আইকন দিলেন অন ট্যাব দেই। অন ট্যাব দিয়ে আমরা এখানে বলবো যে আমার ওই কার্ড লিস্টটার সাথে ডাটা অ্যাড হবে, লিস্টের সাথে ডাটা অ্যাড করবে। তো লিস্টের সাথে ডাটা অ্যাড করার জন্য যখন ডান করেছিলাম তখনই বলছিলাম এই কার্ড লিস্ট ডট মানে লিস্ট ডট অ্যাড কার হবে, ওই প্রোডাক্ট মডেলের মানে প্রোডাক্ট লিস্টের ইনডেক্স, বা প্রোডাক্ট লিস্টের কি ইনডেক্স হবে, হ্যাঁ ইনডেক্স দিতে হওয়ার কথা, ইনডেক্স। তাহলে আপনার অ্যাড হলো, আর এখানে একটা নাল সেক অপারেটর দিয়ে হয়ে যাবে, অ্যাড হলো। কিন্তু অ্যাড আসলে হলো না, অ্যাড হইছে কিন্তু আমরা দেখতে পারবো, আমরা দেখার জন্য কি করি, একটা সেট স্টেট দিই, রিফ্রেশ হওয়ার জন্য, মানে আমাদের ইউআই ডাটা আপডেট হওয়ার জন্য সেট স্টেট ইউজ করতে হয়। তাহলে সেট স্টেট দেই। এইবার এই কার্ড লিস্টটা এখন কিন্তু আর ফাঁকা নাই, তাহলে এই কার্ড লিস্টটা এবার আমরা এই একবারে গিয়ে শো করে দেই, টোটাল আইটেম ইজ কি দিব, ডলার সাইন সেকেন্ড ব্র্যাকেট এই কার্ড লিস্ট ডট লেফট, এখানে একটা নাল সেক অপারেটর দিয়ে দিচ্ছি। এখন রান করে দেখেন দেখি কি অবস্থা, এই যে এখন জিরো, শুরু থেকে জিরো থাকবে, আমরা নেন নিতে কিছু, ক্লিক করেন নিতে পারতেছে, ক্লিক করেন বাড়তেছে, ক্লিক করেন বাড়তেছে, বাস। কিন্তু এখানে একটা সমস্যা আছে, কি সমস্যা, এখানে ক্লিক করলে একটা জিনিস আমি দুইবার অ্যাড করাটা এখানে উচিত না, বুঝছেন, উচিত না। তাহলে আমাদেরকে এখানে একটা কাজ করতে হবে, কি কাজ করতে হবে, আমাদেরকে এই এই যে এখানে যে অ্যাডটা করতেছি এই অ্যাডটার জায়গায় আমরা একটা কন্ডিশন দিতে পারি। কন্ডিশন বিভিন্ন ভাবে দেওয়া যায়,
আমরা এখানে যে কন্ডিশনটা দিব সেটা হচ্ছে ট্রাই কেসের মধ্যে একটা কন্ডিশন দিব। ট্রাই কেস যেটা করে সেটা হচ্ছে যে কোনো এক্সেপশন যদি থাকে, ধরেন আমার এখানে কোনো একটা প্রবলেম থাকলো, সেই প্রবলেমটা থাকলে সেই প্রবলেমটা আমার ধরে ফেলে, এটা হচ্ছে ট্রাই কেসের কাজ। এই ট্রাই কেসের মধ্যে এখানে আমরা বলবো যে কি বলবো, এখানে আমরা বলবো যে ট্রাই কেসের মধ্যে যে আগের থেকে যদি এটা থাকে, অর্থাৎ কার্ড লিস্ট ডট, সরি কার্ড লিস্ট না প্রোডাক্ট লিস্ট, আমি ভুলে গেছি, প্রোডাক্ট লিস্ট ডট ফার্স্ট হোয়ার, আমি বুঝাই দিয়েছি এটা ফার্স্ট হোয়ার, যদি আমার ফার্স্ট হোয়ার এখানে এলিমেন্ট ডট, এই এলিমেন্ট ডট আইডি ইকুয়াল প্রোডাক্ট লিস্টের ইন্ডেক্সের ডট আইডি, এটা হয়, ইন্ডেক্সটা হবে কিনা একটু দেখতে হবে, তারা ইন্ডেক্সটা যদি আইডি হয় তাহলে যদি এটা হয় তাহলে যে কাজটা করতে হবে এটা আর এটা যদি হয় তাহলে এখানে হলো যে এই কাজটার মানে হইতেছে, আমি একটু বুঝাই আগে, এই আমরা যখন এখানে ক্লিক করব, এইটা কি, এটা ক্লিক করলে এইটা তো আমার একটা, এটা একটা এলিমেন্ট, আমার একটা ডাটা, আমি যখন ক্লিক করব এই আইডিটা, এটার তো একটা আইডি আছে না, এই ফ্যাশন এটার একটা আইডি আছে, একটা আইডি আছে ওই মডেল ক্লাসের মধ্যে, তাহলে এখানে ক্লিক করলে ওই আইডিটা এই এলিমেন্টের মধ্যে আসবে, তাহলে সেই এলিমেন্টের আইডি এখানে ইকুয়াল একটা দিতে হবে না, দুইটা দিতে হবে, সেই এলিমেন্টের আইডি মানে আমি ক্লিক করার পরে যে আইডিটা, মানে আইডিটা আগে থেকেই আছে, সেই আইডিটা এলিমেন্টের মধ্যে আসবে, তাহলে সেই আইডি এবং তার যে আগে থেকেই একটা আইডি আছে, তার মানে দিন শেষে জিনিসটা কিন্তু একই, অর্থাৎ আগের থেকেই যে আইডিটা আছে সেটা আমি ক্লিক করলাম এবং ওই আগের আইডি, অর্থাৎ আগের যে আইডিটা ছিল সেই আইডিটা কি আমি ক্লিক করছি, হ্যাঁ সেই আইডিটা ক্লিক করছি, তার মানে এটার মানে হলো যে আগের আইডিটা আমি ক্লিক করে এলিমেন্টের মধ্যে নিলাম, আর আগের আইডি তো আগেরটাই আছে, তার মানে ধরেন কারো কাছ থেকে 5 টাকা আমি নিলাম, মানে কারো কাছ থেকে যে নিলাম ওই কারোটা আমি নিলাম, তাহলে ওই কারো আর আমি যে নিলাম, আমি কার কাছ থেকে নিলাম, একজন ব্যক্তির কাছ থেকে নিলাম, আর আগের থেকে তো ওই ব্যক্তি আছেই, তাহলে তা দুইজনে আসলে সমান কিনা, আমি কার কাছ থেকে নিলাম, তার কাছ থেকে নিলাম, অর্থাৎ আমি যখন ক্লিক করব তখন ওই আইডিটা আমার এলিমেন্টের মধ্যে আসবে, আর আইডিটা তো আমার আগের থেকেই মডেল ক্লাসের মধ্যে আছে, তার মানে এই দুইজন সমান কিনা, সহজ কথা হলো যে আমি অলরেডি এটা নিছি কিনা, বুঝছেন? যদি নিয়ে থাকি তাহলে, যদি নিয়ে থাকি তখন আমাকে এখানে একটা মেসেজ দিবে যে আমি এখানে একটা কিছু একটা করব যে এটা অলরেডি নেওয়া আছে, বুঝছেন? আমি এখানে একটা মেসেজ দিব যে অলরেডি নেওয়া আছে, যে অলরেডি নিছি, আমি ফর এক্সাম্পল আমি নিছি, এটা আমি একটু ইয়ার থেকে নিয়ে আসতেছি, আমার একটা কপি করতে হবে, আমি এখানে একটা মেসেজ দিব, আপনি ইয়েটা ওইখানে লাইন দেন, আচ্ছা আসছে, হ্যাঁ, তো তাহলে আমি একটা মেসেজ দিব ইউজারকে, মেসেজ দিয়ে আমি কোনো কিছু এখানে অ্যাড করব না, কারণ অলরেডি তো নেওয়া আছে, আর যদি নেওয়া না থাকে তার মানে এটা যদি সমান না হয় তাহলে সেই ক্যাচের মধ্যে গিয়ে আমি এখানে অ্যাড করব, বুঝছেন? যদি এখানে আমার অলরেডি নেওয়া থাকে তাহলে আমি এখানে হচ্ছে একটা মেসেজ দিব কিন্তু কোনো কিছু অ্যাড হবে না, আর যদি ম্যাচ না করে তার মানে আমি কিছু নেই নাই এখনো, মানে ওই আইডিটা ক্লিক করি নাই, তাহলে এখানে গিয়ে আমার অ্যাড হবে, এটা অবশ্য এখানে থাকবে, এখানে এই এখানে থাকবে, ঠিক আছে? তাহলে এই কন্ডিশন আমাদের দিতে হবে, এই কন্ডিশনে এখানে একটা আমরা সরাসরি প্রিন্ট না করে আমরা এখানে একটা ইয়ে দিব, এখানে একটা মেসেজ দিব, এই মেসেজটাকে বলা হয়েছে স্ন্যাক বার, এই স্ন্যাক বারটা আমি একটু কপি করে নিয়ে আসি, এটা গুগল থেকেও কপি করে নিয়ে আসতে পারি, আমার কাছে আছে এখানে, সেখান থেকেও নিয়ে আসতে পারি, তাহলে জিনিসটা একটু সুবিধা হবে। স্ন্যাক বার মানে নিচ থেকে একটা মেসেজ আসে, এটাকে স্ন্যাক বার বলা হয়, এই যে এখানে আছে, এই যেটা টোস্টের মতো, রাইট, টোস্টের মতো, এই যে এটা টোস্টের মতো, এই যে এতটুকুন আমি একটু কপি করলাম, এতটুকুন কপি করলাম, তাহলে মেসেজটা
আমরা দেখতে পারবো, ইউজার দেখতে পারবে। আর যদি এইটা না দেই তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমরা প্রিন্ট করে দিতে পারি, প্রিন্ট সরাসরি প্রিন্ট দিতে পারি। বাট প্রিন্ট দিলে তো এটা কনসোলে হবে, তাই না? আচ্ছা, এখানে এখানে যেটা হবে ফার্স্ট ওয়্যার, এইটা ফার্স্ট ওয়্যারের মধ্যে আমাকে এখানে এখানে একটা ব্র্যাকেটের একটা ইস্যু আছে, হ্যাঁ, এই যে শেষ। তাহলে আমি এখন ওই মেসেজটা দিয়ে দিলাম। তারপরে আমার এখানে এরর কেন দেখাচ্ছে? ট্রাই, তারপর হচ্ছে ক্যাচ, তাই না? ট্রাই ক্যাচ, ওই ক্যাচ বানানটা ভুল হয়েছিল, ক্যাচ বানান ভুল হয়েছে, সি এ টি সি এইচ, ক্যাচ। এই যে এবার এরর নাই। তার মানে যদি আমি একবার আগে থেকে ক্লিক করে থাকি তাহলে আমাকে একটা মেসেজ দিয়ে দেবে, মেসেজই দিবে, কিছু কিন্তু হবে না, মানে অ্যাড হবে না। আর যদি আগে থেকে ক্লিক না করে থাকি, মানে নিয়ে না থাকি, তাইলে এখানে গিয়ে যেভাবে অ্যাড হওয়ার কথা সেভাবে অ্যাড হবে। তাহলে চলেন একটু রান করে দেখি আসলে কাজটা হলো কিনা। আসছে মনে হয়, হ্যাঁ, আমি অ্যাড করলাম। ও এখনো রান হয় নাই। দাঁড়ান। কি হলো? ও মা, লজিকটা একটু ভুল হয়েছে। লজিকটা ভুল হয়েছে যে ফার্স্ট ওয়্যার এলিমেন্ট আইডি, দাঁড়ান 1 মিনিট আমি একটু ম্যাচ করি। লজিকটা একটু ভুল হয়েছে। প্রোডাক্ট লিস্ট ডট আইডি, হ্যাঁ ঠিকই তো আছে। এলিমেন্ট কার্ড লিস্ট ফার্স্ট ওয়্যার এলিমেন্ট ডট আইডি, প্রোডাক্ট লিস্টের ইন্ডেক্সের আইডি যদি সমান সমান হয় তাহলে এটা হবে, আর না হলে হবে না। ঠিকই তো আছে, আমি ঠিক করছি তো, সমস্যা কোথায়? আপনি কি করছি? ফার্স্ট ওয়্যার এলিমেন্ট ডট আইডি, প্রোডাক্ট লিস্টের আইডি যদি সমান হয় তাহলে অ্যাড হবে না ফার্স্ট ওয়্যার। ঠিকই তো আছে, ইন্ডেক্স প্রোডাক্ট লিস্ট। ভুল করছি কি? এখানে তো ভুল মনে হচ্ছে না আমার। আমি একটু এটা এখানে নিয়ে এসে রাখি আগে। এই লাইনটাই শুধু কাজ, এটাই কাজ, মূল কাজ। এটা হলো তার মধ্যে করছি অন ট্যাগের মধ্যে, আমি ম্যাচ করার জন্য চেক করে দেখি যে ঠিকই তো আছে কার্ড লিস্ট। আচ্ছা, এটা প্রোডাক্ট লিস্ট হবে না তো, কার্ড লিস্টটাতে ইয়ে করা হয়েছে কিনা আমি ভুল করছি। প্রোডাক্ট লিস্ট না, কার্ড লিস্টেরটা অ্যাড করব, কার্ড লিস্টের মধ্যে আগে থেকে আছে কিনা সেজন্য আমাকে এখানে বলতে হবে কার্ড লিস্ট। আর এখানে হইছে একটা নাল সেকের অপারেটর। এবার ঠিক আছে, যে কার্ড লিস্টে যখন ক্লিক করব তখন তো কার্ড লিস্টের এলিমেন্টের মধ্যে অ্যাড হবে। কার্ড লিস্টে সার্ভিস যখন করে যেটা এমটি যেটা করছিলাম, রাইট, এই এমটিটা, হ্যাঁ, সেটার মধ্যে আমি অ্যাড করলাম কিনা, এটা প্রোডাক্ট লিস্ট হবে না। আচ্ছা, হ্যাঁ এবার ঠিক আছে। এবার আমিও ভুল করছিলাম, কারণ প্রোডাক্ট লিস্ট তো আগে থেকেই আছে, আর আমি কার্ড লিস্টের মধ্যে পরে অ্যাড করছি কিনা। আচ্ছা, দেখি অ্যাড করি, অ্যাড হইছে। আবার অ্যাড করতে যাই, ওই যে মেসেজ দিলাম। তো একবার হ্যাঁ, কারণ আর আরেকবার অ্যাড করার তো দরকার নাই। এই জিনিসটা আপনি ওইখানে গিয়ে, ওই পেজে গিয়ে আপনি বাড়াবেন। এখানে তো বারবার এক জিনিস অ্যাড করা, এটা মানে প্রফেশনাল না, মানে এটা তো ইউজার ফ্রেন্ডলি হলো না। আচ্ছা, তাহলে এটা নিলাম। এবার আমাদের কাজ কি? এই বাটনে ক্লিক করে এই ডাটাটা নিয়ে যেতে হবে। এই আপনারা একটু বলেন এই পর্যন্ত বুঝছেন কিনা, তাহলে অন্য পেজে যাই, নাহলে অন্য পেজে যাবো না, এই পেজে বসে থাকবো। এই জায়গায় স্যার বুঝার ব্যাপারটা হচ্ছে কি, মানে এই যে আইটেমটা যে ওই জায়গায় শো করামু, আর মানে ডিজাইন তো ওই জায়গা দিয়ে সব বুঝছি, শুধুমাত্র আমার বুঝার বিষয় হচ্ছে কি ওই কন্ডিশনটা, রাইট, রাই আর হচ্ছে কি। হ্যাঁ, একটু ছোট একটা, একবার বুঝতেন একবারই, ওটা বুঝলে আর সারা জীবনে। হ্যাঁ, কাজ করতে হবে মনে হয়। এ বলেন তো রুদ্র, সজীব, সজীব বুঝছেন? সজীব কথা বলেন না কেন, চিল্লায় বলেন। সজীব বুঝছে? আচ্ছা, সজীব বুঝছে, বুঝছি, আমিও বুঝছি। সাজেদ, হ্যাঁ, জোর করে বুঝতে পারলে হবে না স্যার, এই কাজটা আমাকে করে দিতে হবে, সবারই এটা অ্যাসাইনমেন্ট ইনশাআল্লাহ। আচ্ছা, সবাই একটু কাজটা করবেন। এগুলাই হচ্ছে, এই জিনিসটা বুঝলে পরে শুধু আপনি এপিআই থেকে ডাটাগুলো নিয়ে আসেন। আচ্ছা, ঠিক আছে। এবার আসেন আমরা তাহলে কোথায় যাব? ডাটা তো অ্যাড করলাম, এবার আমার এখানে ওইখানে যেতে হবে। কোন পেজে? ওই পেজে যেতে হবে, কার্ড পেজে। আমরা এক পেজ থেকে আরেক পেজে যাওয়া দেখছিলাম না, ডাটা নিয়ে যাওয়া দেখছিলাম। তাহলে এবার আমাকে কি করতে হবে? এবার আমাকে যাওয়ার সময় আসলে কি নিয়ে যাবে ভালো করে খেয়াল করেন। যাওয়ার সময় কেউ যদি
একটা জিনিস নিয়ে যায় তাহলে রিসিভ করার জন্য ওখানে ওই জিনিসটা থাকতে হবে। যাওয়ার সময় আমরা পুরো লিস্টটাই নিয়ে যাব। এখান থেকে যাওয়ার সময় এই পুরো প্রোডাক্ট লিস্ট যা আছে পুরো প্রোডাক্ট মডেলের সব ডাটাই নিয়ে যাব এবং লিস্ট আকারেই যাবে। তাহলে যে রিসিভ করবে যে কার্ড স্ক্রিন এখানে একটা আমার ওই প্রোডাক্ট মডেল টাইপের একটা লিস্ট থাকতে হবে। যাওয়ার সময় প্রোডাক্ট মডেলের লিস্ট নিয়ে যাবে। তাহলে রিসিভ যিনি করবে উনিও হচ্ছে প্রোডাক্ট মডেলের লিস্ট রিসিভ করার জন্য বসে থাকবে। আপনি যদি কাউকে এক গ্লাস পানি দেন যে ভাই পানিটা আপনি নেন, পানিটা দিবেন, তাহলে ওনাকেও তো একটা গ্লাস নিয়ে থাকতে হবে। উনি যদি পকেট নিয়ে রেডি থাকে তখন জামা পরে থাকবে তাহলে হবে হবে না। আপনি যে জিনিস নিয়ে যাবেন যিনি রিসিভ করবে তাকে ওই জিনিস নিয়ে বসে থাকতে হবে, ওই টাইপ নিয়ে যাবেন। আপনি যাওয়ার সময় কি নিয়ে যাচ্ছেন এখান থেকে প্রোডাক্ট মডেলের ডাটা নিয়ে যাচ্ছেন এবং অনেকগুলো ডাটা নিয়ে যাচ্ছেন, সবই তো নিয়ে যাবেন। হ্যাঁ তাহলে আপনাকে ওইখানে একটা লিস্টই থাকতে হবে, সেই লিস্টটা আবার প্রোডাক্ট মডেল টাইপের হবে। কারণ এখানে নিতেছেন কার ডাটা প্রোডাক্ট মডেলের ডাটা, তাহলে যিনি রিসিভ করবে সেও প্রোডাক্ট মডেলের ডাটা নিয়ে যাবে। তাহলে আমরা এইরকম একটা এখানে করি লিস্ট অফ প্রোডাক্ট মডেল, লিস্ট অফ প্রোডাক্ট মডেল এবং সেই লিস্টটা আমার ফাঁকা থাকবে, শুরুর দিকে ফাঁকাই থাকবে। রিসিভ করবে তো আগে থেকে তো তার কাছে গ্লাসের মধ্যে পানি থাকবে না, গ্লাস তো ফাঁকাই থাকবে, আমি নিয়ে যাতার গ্লাসের মধ্যে ঢেলে দিব, তাই না? তাহলে এটাও লিস্ট হবে, আমি নাম ওইটার নামই দেই, সেম নামই দেই, এটা সমস্যা না। আচ্ছা, আর এখানে যখন রিসিভ করব তাহলে আমাকে কনস্ট্রাক্টরের মধ্যে এটা দিস ডট দিয়ে ওইটাকে রিসিভ করে রাখতে হবে। তাহলে দিস ডট কাট লিস্ট শেষ। আর এখানে কি হলো, এখানে ইম্পোর্ট হয় নাই, ইম্পোর্ট করে দিলাম। তাহলে এখন দেখেন আসার সময় লিস্ট নিয়ে আসবে, রিসিভ করার জন্য উনি লিস্ট নিয়েই বসে আছে, বুঝছেন? রিসিভ করার জন্য লিস্ট নেই, উনি রিসিভ করার জন্য বসে আছে। আচ্ছা 15 মিনিট আছে, সমস্যা নেই, আমরা কন্টিনিউ করি। ওকে, তাহলে এবার আমরা কি করব, এটাকে আমরা একটা এই যে এটা তো নামই আছে, নামটা আছে। আচ্ছা, এখন আমরা এখানে কোথা থেকে আসবো, এই বাটনে অন প্রেসে যখন ক্লিক করবে তখন আসবো। তাহলে আমরা ওই যে নেভিগেটর ডট আগে যেটা করছিলাম নেভিগেটর ডট অফ কনটেক্সট, তাই না? অফ কনটেক্সট ডট পুশ, তারপরে ম্যাটেরিয়াল পেজ রাউট, এর মধ্যে হচ্ছে কনটেক্সট, এই কনটেক্সটের মধ্যে এখান থেকে যেভাবে আমরা আগে থেকে দেই। এবার আমার ওই পেজের নামটা দিতে হবে। তাহলে পেজের নাম কি, কার্ড পেজ, কার্ড স্ক্রিন। দেখেন কার্ড স্ক্রিনে আপনি যাবেন, এখন কার্ড স্ক্রিনে যাওয়ার জন্য আপনি দেখেন এখানে কন্ট্রোল স্পেস দেন, ওই যে দেখেন কার্ড লিস্ট এসে বসে আছে, উনি বলতেছে আমার একটা জিনিস দেন, তো কি দিবেন, লিস্ট টাইপের জিনিস দিবেন, কারণ ওখানে লিস্ট তৈরি করে আসছে, যে লিস্ট অফ, এটা কার্ড স্ক্রিনের লিস্ট অফ, এটা বলে দিয়ে আসছি এটা লিস্ট। এখন ইনি চাচ্ছে এই জন্য বসে আছে যে আমার একটা লিস্ট উনি দিবে, তাহলে এই লিস্টের মধ্যে আমরা কোন লিস্টটা দিয়ে দিব, আমরা হচ্ছে আমাদের কাছে যে লিস্টটা আছে সেই লিস্টটা দিয়ে দেব। কি লিস্ট আছে আমাদের, কি আছে বলেন তো, সম্ভবত কি আছে, প্রোডাক্ট লিস্ট নাকি কন্ট্যাক্ট, আমি কনফিউজড হয়ে যাই, প্রোডাক্ট লিস্ট না কার্ড লিস্ট, কার্ড লিস্ট রাইট, কারণ কার্ড লিস্টের মধ্যে ডাটাগুলো আমি অ্যাড করতেছি, কার্ড লিস্ট শেষ। এই কার্ড লিস্ট এখানকার কার্ড লিস্ট, এই যে ডাটাগুলো অ্যাড করতেছি আমি, এই যে ডাটা অ্যাড করতে এর মধ্যেই যাচ্ছে, সেই কার্ড লিস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি, তাহলে যাওয়ার সময় এটা নিয়ে যাবে। এখানে আমি যা ওই কার্ড লিস্টের ভিতরে নিব ওগুলাই আমি আবার নেক্সট পেজে নিয়ে যাব। হ্যাঁ, প্রোডাক্ট লিস্ট দিচ্ছি না কারণ আমি ক্লিক সবই তো নিচ্ছি না, যেটা ক্লিক করব সেটাই সেটা, আর ক্লিক করলে অ্যাড হবে কার্ড লিস্টের মধ্যে, তাহলে আমি কার্ড লিস্টে দিই। আচ্ছা, এবার তার মানে আমি এখন এখানে চলে আসছি, কিন্তু তার মানে এখন এই কার্ড লিস্টের মধ্যে আমার ডাটা চলে আসবে। এইবার আমি এখন শো করি, এখানেও কি শো করছিলাম আমরা, এই যে এই ইমেজে যদি যান এখানেও আমরা, আরে মনে থাকে না, এখানেও আমাদের ওই আইটেমটাই আমরা শো করি, তাই তো? তাহলে ওই জিনিসটাই শো করবো, আমার যেহেতু ইয়ার মধ্যে আছেই, কার্ড লিস্টের মধ্যে এটা আছে, তাহলে এটাই অ্যাপবারের মধ্যে আমি এটা শো করে দেই, অ্যাপবার, তারপরে টাইটেলের মধ্যে টেক্সটের মধ্যে আমরা বললাম যে টোটাল আইটেম ইজ $, এই কার্ড লিস্ট ডট $, সেকেন্ড ব্র্যাকেট কার্ড লিস্ট কই আসে না কেন, কার্ড লিস্ট, হ্যাঁ উইজার্ড, এক্স্যাক্টলি, কারণ উইজার্ড কেন হবে, কারণ এটা স্টেটফুল উইজার্ড হলে আমাকে এখানে উইজার্ড দিতে হবে, উইজার্ড ডট কার্ড লিস্ট ডট লেন শেষ, নাল সিপার
তাহলে আমার নাল অপারেটর এটা শুরুর দিকে ফাঁকা থাকে, তো শুরুর দিকে ফাঁকা থাকে, এই জন্য বলে দিতে হয় যে ফাঁকা যদি থাকে, ফাঁকা তো থাকতে পারে, এই জন্য নাল সেট করে। এখন এখানে দেন, এখানে দেন, দেন আবার নিতে যান, বলবে নেওয়া যাবে না, আমাদের লজিক এখানে ঠিক আছে। এবার আমি বাটনে ক্লিক করি, বাটনে ক্লিক করলে দেখেন ওই জিনিসটাই, শুধু এখানে লেন দেখাইছি আমরা, এবার ডাটাও দেখাবো, কারণ আমার তো ওর মধ্যে সবই আছে। ডাটা দেখানোর জন্য এখানে কি ডিজাইন করা আছে দেখেন, ইমেজটা কই, এখানে কি ডিজাইন করা আছে, এখানে একটা লিস্ট ভিউ ডট বিল্ডার নিব আমরা, এবং এইটা হচ্ছে আমরা একটা রোর মধ্যে বসায় দেব। এটা একটা রো, রোর মধ্যে এটা একটা আইটেম, তারপর এটা একটা আইটেম, এরকম করে চলেন সেটা করি। আগে কন্টেনার নেই, তারপরে বাকিটা। এবং এখানেও আমরা একটা চাইলে কলাম নিতে পারি, কলাম নিয়ে এখানেও কিন্তু আবার এই যে টোটাল আইকন আছে, টোটাল আইটেম আছে নিচে, নিচে কি আছে এই যে এখানে যোগ হবে না, তাহলে আমরা প্রথমে একটা কলাম নিতে পারি, কলাম নিয়ে তারপরে আমরা লিস্ট ভিউ ডট বিল্ডার নিতে পারি। যাই হোক, তো চলেন সেখানেই যাই। এখানে আমরা এখন বডির ভিতরে যাই, কার্ড স্ক্রিনের বডির ভিতরে যাই, বডিতে গেলাম, বডিতে গিয়ে একটা কন্টেনার, এই কন্টেনারের চাইল্ডের মধ্যে হচ্ছে কলাম, কলাম ও কলাম না, কলাম দিব, কলাম। এই কলামের মধ্যে চিলড্রেনের মধ্যে গিয়ে আমরা এখানে একটা লিস্ট ভিউ ডট বিল্ডার দিব। তার আগে আমরা এখানে আচ্ছা দেই, লিস্ট ভিউ ডট বিল্ডার দেওয়ার আগে আমরা এখানে আরেকটা কাজও করতে পারি। আচ্ছা লিস্ট ভিউ ডট বিল্ডারটা আগে দেই না, লিস্ট ভিউ ডট বিল্ডার, তারপর হচ্ছে কনটেক্সট, তাই না, কনটেক্সট না, কনটেক্সট, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, কনটেক্সটের পরে কি দিতে হয়, ইনডেক্স, ইনডেক্স দিতে হয় না, ইনডেক্স, তারপর রিটার্ন করেন হচ্ছে একটা কন্টেনার, এই কন্টেনার একটা হাইট দেন, কারণ আমি চাচ্ছি যে এই হাইটের মধ্যে বসবে, আমি চাচ্ছি যে এই হাইটের মধ্যে বসবে, এই হাইটের মধ্যে বসবে কোথায়, ইমেজটা এই একটা হাইটের মধ্যেই সবকিছু বসবে। তাহলে আমি এখানে একটা হাইট বলে দিব কন্টেনারের, তাহলে কন্টেনার একটা হাইট দেই, হাইট দিলাম কত, হাইট দিলাম সাপোজ এখানে 80 দিলাম সাপোজ। তাহলে এই হাইটের মধ্যে এখন আমার ইমেজটা বসবে। আর এই কন্টেনারের পরে এই লিস্ট ভিউ ডট বিল্ডারের পরে আমি একটা কি দিতে পারি, আটা দেখিয়া বাটন না, ওটা একটা কন্টেনার, কন্টেনার, এই কন্টেনারটা দিতে পারি। এই কন্টেনারটা দিতে পারি হচ্ছে এই কন্টেনারের হাইটও আমরা হচ্ছে ধরেন 80 দিতে পারি বা 100 দিতে পারি, দেন কিছু একটা দেন, হ্যাঁ কি বাবা। তারপরে এটার মধ্যে একটা টেক্সট দিব আমরা, টেক্সটের মধ্যেই বেসিক্যালি আমার বলবে যে টোটাল অ্যামাউন্ট, তাই বলবে না, টোটাল অ্যামাউন্ট ইজ, বাকিটা পরে। আর এটা একটা কালার দেই, কালারস ডট অরেঞ্জ দেন বা কিছু একটা দেন, তাহলে আমাদের এরকম থাকবে নিচে। তো যাই হোক নিচে থাকবে কিরকম থাকবে, এটা এরকম থাকবে, আমরা এরকম একটা করলাম। এখন আমি ডাটাগুলো শো করি বেসিক্যালি লিস্ট ভিউ ডট বিল্ডারের মধ্যে, এখানে কন্টেনার দিলাম, কন্টেনারের পরে আমার প্রথম কোন ডাটাটা বসবে ভালো করে খেয়াল করেন, প্রথমে ইমেজ বসবে, কিন্তু এটা একটা রো, তাহলে কন্টেনারের চাইল্ড হিসেবে আমি কি দিব, একটা রো, রাইট, একটা রো, রোর চিলড্রেনের মধ্যে কি দিব, প্রথমে ইমেজ ডট অ্যাসেট, ইমেজ ডট অ্যাসেটের মধ্যে আমার কি আছে, ডলার সাইন, সেকেন্ড ব্র্যাকেট, এখানে কার মধ্যে আছে, উইজার্ড ডট, কেন প্রোডাক্ট লিস্ট, এখন তো আমার ইয়ার মধ্যে চলে আসছে, কার্ড লিস্টের মধ্যে আমি নিয়ে আসছি না, এই এটা নাও সে কভারটা দিয়ে দেন। এবং এইটার একটা হাইট দিয়ে দেই, ইমেজটা না হলে বড় হয়ে যাবে, ইমেজের একটা হাইট দিয়ে দেই 80, ওইটার মধ্যে নিব আমি, এবং এর উইথও দিয়ে দেই হচ্ছে যে 80, কারণ ডান পাশে তো আরো অনেক কিছু করবে। অ্যাড করেন, এই দুটো অ্যাড করেন, এই দুটো অ্যাড করেন, আসেন এই যে, আচ্ছা কি রান করছিলাম, রান তো করছি, আবার রান করি, না সব
কোনো কারণ নাই। আচ্ছা, এখানে আমার একটা সন্দেহ হইতেছে, একটা সন্দেহ আছে আমার, সেটা হলো যে এই কলামটাকে আমরা একটা এক্সপান্ডেড উইজার্ডের মধ্যে নিব। আমি করি, তারপরে সন্দেহটাকে দূর হোক, তারপরে বলতেছি। আগে সন্দেহ দূর করি, তারপরে কি সময়ও নিচ্ছে একটু। আচ্ছা, জিনিসটা কেন বুঝতেছে না, সন্দেহ তো দূর হলো না। আচ্ছা, তাহলে আমি একটু দেখি আমার আসলে সমস্যাটা কোথায় ছিল। উইজার্ড ডট কি বসাইছি, উইজার্ড ডট কার্ড লিস্ট, তারপরে ইনডেক্সের ইমেজ, ঠিক তো আছে। ইমেজের হাইট উইডথ বসাই দিয়েছি। তাহলে এখানে এখান থেকে কার্ড লিস্টে বসাইছি, কার্ড লিস্ট। আচ্ছা, আরেকটা কাজ একটু করি, বাকি রাখছি, যদিও এটার সাথে সমস্যার কথা না। আইটেম কাউন্ট একটু বলে দিই। হ্যাঁ, আইটেম কাউন্ট কার্ড লিস্ট ডট লেন ও উইজার্ড ডট কার্ড লিস্ট। এখানে এটা বারবার এটা ভুল হয়। উইজার্ড ডট কার্ড লিস্ট ডট লেন, এখানে নাম চেক অপারেটর দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের লেন বলতে হবে। ইমেজ কেন আসলো না, আমি একটু চেক করতেছি। আমার কার্ডের মধ্যে এখানে কার্ড প্রোডাক্ট মডেল লিস্ট সবই ঠিক আছে। হ্যাঁ, এখানে এটাকে ফাঁকা রাখি নেই, প্রথম কথা। তারপর হলো দ্বিতীয়ত হলো এখানে কার্ড লিস্ট, ইনডেক্স, ইমেজ, আইডি সবই ঠিক আছে। ইমেজ ডট অ্যাসেট উইজার্ড কার্ড লিস্ট। হ্যাঁ, এটা হলো না কেন? আর এটা হলো লিস্ট ভিউটাকে আমি একটা এক্সপান্ডেড উইজার্ডের মধ্যে রাখছি। লিস্ট ভিউটাকে একটা এক্সপান্ডেড কন্টেনারের কলাম, তারপর হইছে এক্সপান্ডেড, তারপরে লিস্ট ভিউ, তাই তো? আচ্ছা, কন্টেনারের কলাম, তাহলে এটাকে একটু রিমুভ করে দেই, কারণ আছে কিছু। হ্যাঁ, এই কন্টেনারের এই লিস্ট ভিউটাকে একটা এক্সপান্ডেড দিতে হবে। তারপরেও যদি না আসে তাহলে কি করার বলে দেখি। সমস্যা হইলে সমাধানও হবে। আসছে? কি কারণে হয় না জানেন? কি কারণে আমি বলতেছি, বুঝায় বলতেছি। সেটা হলো যে আমি যখন এখানে এটা করতে গেছি, কলাম বাই ডিফল্ট তার পুরো হাইটটাকে নিয়ে নেয়, এদিকে লিস্ট ভিউ নিয়ে নেয়, সেজন্য মারামারি হচ্ছে। আর এক্সপান্ডেড উইজার্ড হচ্ছে যে যতটুকু লিস্ট ভিউ এর দরকার, যতটুকু আছে ততটুকু নিবে, এজন্য এটাকে লিস্ট ভিউ এক্সপান্ডেড এর মধ্যে দিতে হবে। কলাম কি করে, পুরো হাইট নিয়ে নেয়। লিস্ট ভিউ কি করে, সে পুরো হাইট নিয়ে নেয়, তাই ঝামেলা। আর যখন আমি এক্সপান্ডেড এর মধ্যে দিচ্ছি, তখন এক্সপান্ডেড বলবে যে ভাই লিস্ট ভিউ তুমি তো পুরো জায়গাটা নিতে পারবে না, তোমার যে ডাটাটা আসবে এতটুকুই তুমি জায়গা নিতে পারবে, এর চেয়ে বেশি নিবা না। যার কারণে আর প্রবলেমটা হয় না। আচ্ছা, তাহলে আমার ইমেজ আসছে। এখন আমার ইমেজের পাশে এগুলো বসায় দিতে হবে। আমি তো রোর ভিতরেই আছি, তাই না? রোর ভিতরেই আছে, তাহলে আমার এবার টেক্সট বসায় দিতে হবে। টেক্সট উইজার্ড, এই টেক্সটের মধ্যে ডলার সাইন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, এরপরে উইজার্ড ডট কার্ড লিস্ট, কার্ড লিস্টের মধ্যে ইনডেক্স, ইনডেক্সের পরে কি দিব, আমি কি বসাবো, নাম বসাবো, মানে প্রোডাক্টের নাম, সেটাই বসাবো। তাহলে নাম বসলো, তাই তো? এখন নাম হয়ে গেল, এরপরে আর কি আছে, ইমেজটা একটু দেখি। নামের পরে এটা কি, প্রাইস, তাহলে আমি এখানে একটা প্রাইস দিয়ে দেই, কন্ট্রোল ডি, এখানে শুধু বলবো হচ্ছে প্রাইস, প্রাইস শেষ। তাহলে আমরা একটু দেখে নেই, এই আপডেটটা আগে দেখে নেই। বসছে প্রোডাক্টের নাম আর প্রাইস। এখন এইখানে এইখানে এখানে আর কি আছে, আইকন আছে তিনটা, একটা আইকন, আইকন মাইনাস আইকন, আর এটা কিন্তু কোয়ান্টিটি, এই যে ওয়ানটা কিন্তু কোয়ান্টিটি,
তারপরে আবার দুইটা আইকন, তাহলে আমরা এটাই দেই, কিন্তু এবার একটু ঝামেলা হবে, মানে দেই ডিজাইনে একটু ঝামেলা হবে, সমস্যা নাই, আমরা দেই আগে। তাহলে আমি কি করব, তারপরে একটা আইকন, আইকন আইকনস ডট কি, এটা রিমুভ আইকন, মানে মাইনাস আইকন যেটা রিমুভ, আইকন বাটন নিলে আরো ভালো হয়, হ্যাঁ আইকন বাটন নিলে আর ঝামেলা নাই, আইকন বাটন সেটাই করে, সমস্যা অন প্রেসড। আর এখানে হচ্ছে আইকন আইকনস ডট রিমুভ গেল, এটা গেল। তারপরে আরেকটা ওটা কি আছে বলছিলাম, এটা হচ্ছে আমাদের কিন্তু কোয়ান্টিটি, কোয়ান্টিটি অ্যামাউন্ট। এই কোয়ান্টিটির আমরা তাহলে এটাকে কপি করি, এটা নেম যেখানে ছিল সেখানে শুধু নেমের জায়গায় কোয়ান্টিটি, এটা আমাদের ডাটাবেস থেকে আসছে, দ্যাট মিন্স আমাদের মডেল ক্লাস থেকে আসছে, কোয়ান্টিটি হয়ে গেল। তারপরে আবার একটা আইকন আছে, মানে তারপরে দুইটা আইকন আছে, তাহলে আমরা এই দুইটা আইকন, আইকন বাটন এখানে কপি করে দিই। ওয়ানই দেওয়া ছিল, আমার ওয়ানই আসবে, হ্যাঁ এখানে দুইটা আইকন, আইকনের নামগুলো শুধু চেঞ্জ করে দেই, সরি এখানে নামগুলো শুধু চেঞ্জ করে দেই। কি কি আছে, প্রথমে হচ্ছে এখানে প্লাস, এটা প্লাস আইকন তাই তো, তাহলে অ্যাড, এটা হচ্ছে অ্যাড, আর এটা হচ্ছে ডিলেট, ডিলেট শেষ। তাহলে আমার দেখেন এখানে বসছে, এটা সব ডাটা আল্লাহর মধ্যে ঠিকঠাক চলে আসবে। সব ঠিকঠাক আছে। আমরা একটু এদিকে ডান দিকে সরানোর জন্য আমরা এখন এই রোর ভিতরে একটা মেইন অ্যাক্সিস দিতে পারি, তাই না? মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট স্পেস ইভেনলি দেন স্পেস বিটুইন দেন। এবার একটু ঝামেলা হয়ে যাবে, এই ঝামেলাটার সমাধান আপনাদের ওই যখন রো কলাম শিখাইছিলাম তখন শিখাইছিলাম। এইটাকে যদি পাশাপাশি রাখতে চাই, এইটাকে আমি একসাথে রাখতে চাই, এই যে এই কয়েকটাকে, তাহলে কি করব, এইটাকে আবার একটা রোর ভিতরে নিব, এই যে এতটুকুকে আবার একটা রোর ভিতরে নিব, তাইলে ওনারা এক পাশে থাকবে। এটা আমি রো কলামে শিখাইছিলাম একদম শুরুর দিকে। দেখেন তো এনারা একটু সরে আসছে না, এই আর এটা তো আর কিছু না। আচ্ছা বলেন, এই কখন চলে গেল জানি না, ওরা মেসেজ করে। আচ্ছা আমাদের ইয়া তো হইতেছে তাই না, রেকর্ড হইতেছে, সমস্যা নেই। এটা কি আনাজ বাবা, আনাজ বাবা কি করেন? আমার ওই পাশে এটা ক্লিক করলে তো পারবে, ইমেজে দেখেন, ইমেজে কি আছে, ক্লিক করলে এখানে মাইনাসে ক্লিক করলে কমবে, প্লাসে ক্লিক করলে বাড়বে, হ্যাঁ এটা বাড়বে। তো মাইনাসে প্লাসের আগে আমরা একটু দেখি, যখন আমরা সিলেক্ট করে নিয়ে আসি এই টোটাল অ্যামাউন্টটা এখানে আমার দেখাইতে হবে, এটা দেখাইতে হবে। তো চলেন এটা দেখাই। এটা দেখানোর জন্য আমরা যেটা করব সেটা হলো যে আমাদের কার্ড স্ক্রিনে আমরা একটা ভেরিয়েবল নেই, কার্ড স্ক্রিনে গিয়ে এখানে একটা ভেরিয়েবল নিব, আমরা বললাম এখানে ভার টোটাল বা নেট টোটাল, নোট নেট টোটাল এটা দিয়ে রাখলাম। এবার আমরা একটা মেথড নেই, আমরা গেট টোটাল দিলাম, টোটাল করব, গেট টোটাল। এই মেথডের মধ্যে বা ফাংশনের মধ্যে আমরা এখন কাজ করব, কি কাজ করব, যে এখন এই যোগগুলো আসলে হয় কিভাবে, যে এইটার যে প্রাইস, একটা প্রোডাক্টের প্রাইস ডট মানে প্রাইস গুণ ওই প্রোডাক্টের কোয়ান্টিটি, টোটাল কিভাবে যোগ হয়, মানে টোটাল হয় কিভাবে, একটা প্রোডাক্টের প্রাইস ধরেন 50 টাকা, তাহলে নিছেন কতগুলো, তিনটা, তাহলে ওই তিনটা গুণন 50 টাকা, মানে প্রাইস গুণ কোয়ান্টিটি, এইভাবেই তো টোটাল হয় নাকি? তাই করলেন, ঠিক আছে। তাহলে আপনি এইটা করছেন, এটা কেমনে করবেন, এটা নয় বুঝলাম যে এখানে এই প্রাইস গুণ কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে এখানে দুইটা তিনটা যাই হোক সেটাও, সেই টোটালটা আপনি বসাবেন। তাহলে আপনার তো এইটাও বসাইতে হবে, তাহলে স্যার ওই কোয়ান্টিটি যোগ এইটা, রাইট। তার মানে ওই কোয়ান্টিটি যোগ, মানে এই মানে কোয়ান্টিটি না, শুধু এটারও তো কোয়ান্টিটি যোগ গুণ প্রাইস, মানে এইখানে যেরকম কোয়ান্টিটি গুণ প্রাইস, তাহলে টোটাল হলো
তার সাথে এইটারও কোয়ান্টিটি গুণ প্রাইস করে সেটা আবার এর সাথে যোগ করতে হবে। বুঝতে পারছি কিনা? এটা হচ্ছে প্রথমত কোয়ান্টিটি, প্রাইস গুণ কোয়ান্টিটি গেল, তাহলে আমার টোটাল হইলো। আবার এইটারও প্রাইস গুণ কোয়ান্টিটি, এটাও তাই করে দুইটাকেই একসাথে যোগ করতে হবে। ওই দুইটা টোটালকে একসাথে হ্যাঁ হ্যাঁ, মানে এটার প্রাইস গুণ কোয়ান্টিটি আর এটারও প্রাইস গুণ কোয়ান্টিটি করলে তারপরে এখানে আমার টোটাল হবে। আরো যখন অ্যাড করবেন সেটারও প্রাইস গুণ কোয়ান্টিটি, সেটারও প্রাইস গুণ কোয়ান্টিটি। কিন্তু এতবার আমরা বারবার প্রাইস গুণ কোয়ান্টিটি, প্রাইস গুণ কোয়ান্টিটি করব, কিভাবে করব? আমরা শুধু প্রাইস গুণ কোয়ান্টিটিটা করব, আর এখানে একটা সূত্র আছে বা একটা ফাংশন আছে, সেই ফাংশনটাকে আমরা দিয়ে দিব। তাহলে আমার বারবারই যত অ্যাড করব এখানে একসাথে সেই ফাংশনটা আমরা ব্যবহার করব। এখন এখানে যাই, এখানে গিয়ে আমরা যাই করব সেটা নেট টোটালের মধ্যে রেখে দিব। তাহলে নেট টোটালের মধ্যে রেখে দিলাম, রেখে দিয়ে আমরা এখন কাজ করব। কি করব? আমরা বলবো উইজার্ড ডট কার্ড লিস্টের, কার্ড লিস্ট ডট, কার্ড লিস্টের কি ইনডেক্স না নাকি কার্ড লিস্টের প্রাইস? ইনডেক্স, ইনডেক্স না প্রাইস আমি ভুলে যাই কেন। ডট কার্ড লিস্টের, এখানে কি ইনডেক্স নিবে? কার্ড লিস্টের, কার্ড লিস্টের কার্ড লিস্টের ওই প্রাইসটা তো আমাকে নিতে হবে, তাই না? আমার তো এটাই উদ্দেশ্য। তাহলে প্রাইস পাবো আমি এখানে পাবো না, তাহলে কাকে পাবো? আমি এখানে কি প্রোডাক্ট লিস্ট পাবো? প্রোডাক্ট লিস্ট, প্রোডাক্ট লিস্ট তো পাবো না, তাহলে বিপদ না? কাকে পাবো বলেন তো? কার্ড লিস্ট, কার্ড লিস্টের ইনডেক্স ডট, পাচ্ছি তো, এটা পাচ্ছি, কিন্তু এই ইনডেক্সটা ইনডেক্সটা কি এখানে নাল সেকের জন্য না? ইনডেক্সটা তো সরাসরি এখানে আমি দিছি ঠিক আছে, কিন্তু সে তো নেওয়ার কথা না। মানে ইনডেক্সটা আমি পাইলাম কোথায়? আমি 1 মিনিট একটু রিভিউ দিয়ে আসি এখান থেকে কার্ডের মধ্যে। এই আচ্ছা সরি, এটা ম্যাপ আকারে নিতে হবে, ভুল করছি। কার্ড লিস্ট ঠিকই আছে, ইনডেক্স তো পাবো না আমি। কার্ড লিস্ট ডট ম্যাপ, আচ্ছা ম্যাপ নিলাম। ওকে আসতেছি, এটার নামটা আমি চেঞ্জ করে দিই, যে কোনো নামই থাকতে পারে, আমি নাম দিলাম আইটেম। এইবার আসেন, এখন এইখানে, এখানে আমরা বলবো যে কার্ড লিস্ট, কার্ড লিস্ট না, এই যে আইটেম, আপনি যেটাই নেন সেটা কার্ড লিস্টের এই আইটেমের মধ্যে আসবে। মানে এটা একটা ম্যাপ নিছে, মানে হচ্ছে যে আমরা যে প্রাইস আছে বা কোয়ান্টিটি আছে সেটা এখন এই আইটেমের মধ্যে আছে। আচ্ছা তাহলে এই আইটেম, আইটেম নাম যেটাই হোক, আইটেম গুণ, আইটেম গুণ হ্যাঁ আইটেম গুণ কোয়ান্টিটি, ঠিক আছে। আইটেম গুণ আইটেম ডট, আইটেম ডট কোয়ান্টিটি। এখানে এখানে আমি দিচ্ছি একটু আইটেম গুণ কোয়ান্টিটি। আচ্ছা এখানে আমার প্রাইসটা এখানে ইয়ে করতে হবে, মানে প্রাইস তো আমি করি নাই, আইটেম গুণ প্রাইস বলতে হবে না? আমি তো এটা কার সাথে আইটেমের কি করলাম? আইটেমের মধ্যে সবই আছে, আইটেমের মধ্যে প্রাইসও আছে, কোয়ান্টিটিও আছে, নেমও আছে, সবই আছে, তাই না? তাহলে আমাকে তো বলতে হবে আইটেম গুণ আইটেম ডট প্রাইস, তো বলতে হবে প্রাইস। আর প্রাইসটা আমি ওখানে ডাবল নিয়ে রাখছিলাম, এই যে এখানে যখন আমরা মডেল ক্লাসে যাই, মডেল ক্লাসের মধ্যে ডাবল নিয়ে রাখছিলাম, এই জন্য আমাকে এটা এখন ইন্টিজারে কনভার্ট করতে হবে। মডেল ক্লাসটা দেখেন, এই যে এখানে প্রাইসটা আমরা ডাবল নিয়ে রাখছিলাম, এখন এই জন্য আমাকে এখানে ইন্টিজারে কনভার্ট করতে হবে। তো ডট টু ইন্ট, টু ইন্ট, এবং এখানে হচ্ছে আমি ডলার দিয়ে দিলাম। আচ্ছা তাহলে হইলো, তাহলে আমার এই লাইনের মাধ্যমে কি হইলো? এই লাইনের মধ্যে কিন্তু আমার এইটা হইলো, এবার লাগান এটার মধ্যে কিন্তু, এটার মাধ্যমে কিন্তু আমার এইটা গুণ কোয়ান্টিটি হইলো, প্রথমটা হইলো, তাই তো? প্রথমটা হয়েছে, দ্বিতীয়টা তো হয় নাই। তাহলে দ্বিতীয়টা বারবার আমি কি করবো? তাহলে এখানে যেটা করতে হয়, আপনি এখানেও দিতে পারেন, লাইনটা নিচেও দিতে পারেন। ডট রিডিউস নামে একটা মেথড আছে, ফাংশন আছে। এই রিডিউসের মধ্যে এইখানে আপনি যখন এই যে এইটা, এই রিডিউসের কাজ হচ্ছে যে আপনি যখন এখানে এইটা এইটা প্রাইস গুণ কোয়ান্টিটি করলেন, সেটা থাকবে হচ্ছে এইটার মধ্যে। পরে আবার আরেকটার প্রাইস গুণ কোয়ান্টিটি, সেটা থাকবে হচ্ছে এইটার মধ্যে। আবার নিবেন, আবার প্রথমটা থাকবে, আগেরটাই এর মধ্যে থাকলো, পরে আবার যেটা নেবেন সেটা এর মধ্যে থাকবে। তাহলে আমি শুধু এখানে এই দুইটা জিনিসকে যোগ করে দিব, আমার সহজ।
এই দুইটা জিনিসকে আমার যোগ করে দিলেই হবে, এই ভ্যালু যোগ এলিমেন্ট, নাম যেটাই হোক, কাজ শেষ। তাহলে যতবারই আপনি যত আইটেমই নেবেন ওই প্রথমটার সাথে পরেরটা, আগে যেটা থাকবে সেটা, তারপরেরটা একটা যোগ মানে করবেন। স্যার আমি এই যে ওই প্রথমটা তো ফিটকাট আছে, হ্যাঁ আমি যদি শু সিলেক্ট করি শুটা এই ভ্যালুর ভিতরে আসবে, হ্যাঁ হ্যাঁ, আর ওই যে শুটা এলিমেন্টের ভিতরে আসবে, এলিমেন্টের মধ্যে আসবে, আর ওই যে ভ্যালুর ভিতরে তো ওই যে উপরেরটা আগে একটা আছে। আছে, এরপরে আরেকটা নিলেন, সেটাও ওই আগে ওই, তাহলে আগে তো ভ্যালু যোগ হয়তো ভ্যালুর মধ্যে আছেই, মানে আবার আরেকটা নিলেন সেটা এলিমেন্ট হবে, সেই এলিমেন্টও ভ্যালুর সাথে যোগ হলো, এই কাজ আর কিছু না। এই কাজটা পুরোটা আমার এখন নেট টোটালের মধ্যে আছে। তাহলে নেট টোটালটা আমি কোথায় দেখাই দিব? এই যে আমার একদম নিচে যেটা আছে, নিচে সেখানে দেখাই দিব, মানে নিচে বলতে এই আমার এটার মধ্যে দেখাই দিব, টোটাল প্রাইসের মধ্যে, সরি এখানে না, এই যে এখানে এটার মধ্যে দেখাই দিব, তাই তো, সেটার মধ্যে দেখাই দিব। তাহলে এখন সেই কাজটা আমাকে করতে হবে। তাহলে এখানে এটা আমি ওই নেট টোটালটা এখানে দেখাই দিব। তাহলে কি করব, ডলার সাইন সেকেন্ড ব্র্যাকেট নেট টোটাল, কিন্তু আপডেট হবে না কেন? কারণ আপনারা যখন আপনি যখন এইটাকে সিলেক্ট করতেছেন, সিলেক্ট করে আপনি এখানে যাওয়ার আগেই, এখানে যখন যাচ্ছেন ওই পেজে যাওয়ার আগে আপনি কার্ট পেজে যখন যাচ্ছেন তখন এই বিল মেথডটা কল হয়। এই যে বিল মেথডটা, এখানে কোথায় বিল মেথড আছে, এই যে বিল মেথডটা, কিন্তু এই বিল মেথড কল হওয়ারও আগে আপনাকে ওই টোটালটা যোগ করতে হবে। মানে আপনি বিল মেথড কল হওয়ারও আগে পেজ যখন ইনিশিয়াল হবে, এই বিল মেথডেরও আগে আপনাকে ওই টোটালটা যোগ করতে হবে, ওই টোটালটা নিয়ে যেতে হবে, টোটালটা বসাইতে হবে, তাইলেই না আপনার আউটপুটটা। স্যার কয়টা প্রোডাক্ট আমি ওই জায়গায় নিতেছি? হ্যাঁ হ্যাঁ, যেটাই নিতেছেন এখান থেকে ধরুন আপনি দুইটা নিতেছেন, নেওয়ার পরে এই জিনিসটা আমার তো এই যে এগুলো দেখাই দিছে কার, এগুলা কাকে, এগুলো সবকিছু দেখাই দিছে কি, যে বিল মেথডটা কল হওয়ার কারণে, বিল মেথড কল হওয়ার কারণে, তো বিল মেথড কল হয় এটা দেখাই দাও, তাহলে এটাই তো দেখলাম আমি। তারও আগে যে আমার টোটালটা এখানে দেখাইতে হবে, সেটা কি করতে হবে? সেটা তো আর বিল মেথড দেখাবে না, সেই জন্য আমাকে তারও আগে আমাকে এখানে আর একটা কাজ করে রাখতে হবে, সেটা হচ্ছে ইনিট স্টেট বলে, ইনিট স্টেট অর্থাৎ পেজ ওই বিল মেথডের কাজ হওয়ার আগে, বিল মেথড কাজও হওয়ার আগে এই ইনিট স্টেটটা কাজ করবে। হ্যাঁ, এই ইনিট স্টেটটাই হচ্ছে আমার এই এই গেট টোটালটা, এই গেট টোটালটা দেওয়া মানে হচ্ছে আমার এই বিল মেথড তো আমার সমস্ত উইজার্ড গুলো এখানে দেখা দিচ্ছে, কিন্তু তারও আগে এই টোটালটা আমাকে আগে সে যোগ করে রাখবে, আগে যোগ করে রাখলো, রাখার পরে যখন দেখাচ্ছে তখন এই দেখালো। তার মানে আমার এই ইউআইটা দেখানোর আগে আমার ইনিটেশনটা আগে কাজ করতে হবে, আর ইনিটেশনের মধ্যে আমি এখানে গেট টোটালের এই কাজটা করে রাখছি। আর ইনিটেশন কল হয় হচ্ছে বিল মেথডের আগে। আপনি যখন একটা উইজার্ডে কাজ করেন, একটা এখানে একটা উইজার্ড রান করেন, তখন প্রথমে বিল মেথডটা কল হয়, বিল মেথড কল হলে বাকি কাজগুলো দেখায়। তো বিল মেথডও কল হওয়ার আগে যদি আপনি ইনিটেশন দেন, তাহলে ইনিটেশন মানে পেজ লোড হওয়ার সময় সে আগেই এটা নিয়ে নেবে, বিল মেথডের আগেই ইনিটেশনও আছে, আর আছে ডিপ চেঞ্জ ডিপেন্ডেন্সিও আছে, তো এখানে আমরা ইনিটেশনটা দিলাম। ঠিক আছে, এখন আমরা যদি যাই তাতেও কি হবে, আমার তো সন্দেহ হবে না, হয়ে গেছে, হয়েছে, ওরা বলছে না দুইজন, আপনি আরেকটা নিয়ে আসেন, এখান থেকে আরেকটা নিয়ে আসেন, এখন টোটাল করে দেখেন হয়ে যাবে। ইনিট স্টেটটা বিল মেথডের আগে, অন্য একটা পেজে যখন যাবেন সেই পেজে কোনো কিছু ক্লিক করার আগেই যদি আরেকটা ক্যালকুলেশন করতে চান, তাহলে সেটা আপনাকে ইনিট স্টেটের মধ্যে রাখতে হবে। এটা নতুন আর কি, আপনার জন্য। হ্যাঁ, আপনি ইনিট স্টেটটা অর্থাৎ ইনিট স্টেটের আগে যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনাকে বিল মেথড দিয়ে এগুলা সব দেখাচ্ছে, আপনাকে এগুলা সব দেখাবে। এখন এখন এই ইনিট স্টেট যদি না দেই, তাহলে যেটা হবে সেটা হলো যে আপনাকে ওই টোটালটা সে দেখাবে না। আচ্ছা, এখানে আরেকটা এরর আসছে, সেটা বলতেছি। আপনাকে টোটালটা দেখানোর আগেই, মানে টোটাল ক্যালকুলেশন হওয়ার আগেই বিল মেথড কল হয়েছে, কল হয়ে আপনাকে টোটালটা দেখাতে পারবে না। এই জন্যই বিল মেথড কল হয়ে এই সমস্ত কিছু দেখানোর আগেই ওই টোটালটা আমরা আগে ইনিট স্টেটের মধ্যে রেখে দিচ্ছি। ইনিট স্টেটের মেইন কাজটা হচ্ছে কি টোটাল অ্যামাউন্টটা ওইটা কল মানে এই পেজটা আসার পূর্বেই এই জায়গা থেকে
টোটাল অ্যামাউন্টটা এই জায়গায় শো করায় দেব। আচ্ছা, হ্যাঁ, এখন কথা হলো ধরেন বিল মেথড যেটা করবে সেটা হচ্ছে আপনাকে এটা দেখায় দিবে, মানে এই 1200 দেখাবে না, এটা দেখাবে বলতে এই সমস্ত উইজেট গুলো দেখাবে, কিন্তু টোটাল যে হয়েছে সেটা দেখাবে না। টোটাল কোথায় হয়েছে ওখান থেকে আসার সময় নিয়ে আসছেন না আপনি, সেটা সে দেখাবে না, ওই আপডেটটা সে হবে না, কারণ বিল মেথড এখানে যা আছে তাই দেখাবে, ওখান থেকে যা নিয়ে আসছেন তাই হবে, কিন্তু এই যে টোটাল যে হয়ে গেছে সেটা সে দেখাইতে পারবে না। এই টোটালটা আপনি মানে এই বিল মেথডের আগেই টোটালটা আগে রেডি করে রাখলেন, তারপরে রেডি করে রাখলেন মানে কি ইনিশিয়েটার দিয়ে সব রেডি করে রাখলেন, তারপরে বিল মেথডটা আপনাকে দেখাচ্ছে যে মানে এই মাধ্যমে আমি ওই জায়গা থেকে পেজ লোড হওয়ার আগেই ওই ডাটাটা নিয়ে আসছে। আচ্ছা, এখন একটা ইরর আছে, দেখেন আমার একটা ইরর আছে, সেটা হলো সেটা কি, আমি এখানে কোনো ডাটা সিলেক্ট করি না, সিলেক্ট না করে আমি ওখানে গেলাম, এই যে এই ইররটা সলভ হলো এই মেথডের, আপনি এখানে যদি যান, এখানে যদি কার্সার রাখেন, এখানে বলতেছে যে অ্যাট লিস্ট কোথায় দেখেন আছে, এই যে অ্যাট লিস্ট অন এলিমেন্ট আপনাকে দিতে হবে, দ্য অ্যাটেনেবল মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান, তার মানে আপনাকে অ্যাট লিস্ট একটা ডাটা আপনাকে নিয়েই আসতে হবে, তারপর এখানে আসতে হবে, আর যদি না করেন তাহলে তো নাল দেখাবো, ইরর দেখাবো। কারণ আমার কোনো কারণে ইউজার যদি আসলে ইউজার তো এত কিছু বুঝবে না, ইউজার কি বুঝবে, না স্যার বুঝবে না, কোন সে ভুল করতেই পারে। তাহলে আমরা যেটা করব সেটা হলো যে এখানে এই যে গেট টোটালটা আছে, আমরা এখানে বলবো গেট টোটাল কখন দেখাবে, আমরা যখন কেউ একটা নিবে তখন দেখাবে, আমরা বলবো যে জিরোর উপরে যদি হয় তাহলে দেখাবে, না হলে নাল দেখাবে। আমরা এখানে টার্ম না দিয়ে অপারেটর দিব, আমরা বলবো যে গেট টোটাল উইজার্ড ডট, মনে থাকে না উইজার্ড ডট মানে গেট টোটাল যদি জিরোর চাইতে বড় হয় তাহলে গিয়ে, আমি তো ভুল করলাম, গেট টোটাল না নেট টোটাল, নেট টোটাল হবে, নেট টোটাল, নেট টোটাল যদি, না তারপরে ভুল করলাম মনে হয়, যদি জিরোর সাথে বড় হয় তাহলে হইতেছে আমাকে এটা দেখাবে, সরি এখানে যদি বড় হয় তাহলে হচ্ছে আমাকে এটা দেখাবে, আর আদারওয়াইজ আমার এখানে নাল দেখাবে। দেখি হয় কিনা, দেখি আমার কন্ডিশন ঠিক আছে কিনা, ভুলে গেছি কিনা, হয় নাই। তার মানে এখানে কন্ডিশনটা অন্য একটা কিছু দিতে হবে, এখানে এই যে কার্ড লিস্টেড লেন্থ বলতে হবে, কার্ড লিস্টেড লেন্থ, এটা ইয়া দিলে হবে না, কারণ আমার এখানে আসার সময় কার্ড ডাটাগুলো আসতেছে, কার্ড লিস্টেড লেন্থ আসতেছে না, আমি একটাও সিলেক্ট করি নাই, যখন সিলেক্ট করতেছি সেটা তো লেন্থের মধ্যে জমা হইতেছে, তাহলে আমাকে এখানে তো লেন্থই বলতে হবে যে কতগুলা নিয়ে আসছি, যদি একটাও না নিয়ে আসি, মানে জিরোর থেকে বেশি নিয়ে আসি, মানে একটা যদি অ্যাটলিস্ট নিয়ে আসি তাহলে আমার এটা দেখাবে, তাহলে আমাকে এখানে আসলে এইভাবে বলতে হবে না, আমাকে বলতে হবে যে উইজার্ড ডট কার্ডলিস্ট ডট, সরি উইজার্ড ডট কার্ডলিস্ট ডট লেন্থ, লেন্থ যদি জিরোর থেকে বড় হয় তার মানে হলো কি, তার মানে হইতেছে যে আমি একটার বেশি যদি নিয়ে আসি, তাই তো, এখানে আবারও কেন সমস্যা লাঞ্চে, হ্যাঁ, মানে একটার বেশি যদি নিয়ে আসি মানে কি আমি অ্যাটলিস্ট নিয়ে আসছি একটা, মানে জিরোর চেয়ে বেশি মানে কি একটা নিয়ে আসছি, অ্যাটলিস্ট একটা নিয়ে আসছি, তাহলে আমার গেট টোটাল দেখাবে, গেট টোটাল দেখাবে, হ্যাঁ। আর যদি না হয় তাহলে নাল, তাহলে কিছু দেখাবে না, তাহলে এবার আর হবে না। এবার যান দেখেন, তাহলে আমার এই ইররটাও সলভ হইল, অথবা এখানে আপনি চাইলে অন্য কিছু দেখাইতে পারেন, আচ্ছা না আর এটা সমস্যা, তাহলে এই কাজটা শেষ। এবার এই জায়গা থেকে যদি আমি না দেখতে পাচ্ছি যে আমি অন্য কিছু লিখতে দিতে হবে। হ্যাঁ তাও হবে, হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা, মানে এই জায়গায় লিখতে হবে। হ্যাঁ, যেটাই দেখান তাহলে ওটাই দেখাবে ওখানে, ও মা দেখালো না কেন? নালই চলে আসছে, আচ্ছা তাহলে এখানে কিছু পাচ্ছে না এই জন্য নাল দেখাচ্ছে, এখানে আবার একটা কন্ডিশন দিতে হবে,
যে যদি এটা নাল হয় তাহলে আবার এখানে এটা দেখাবো আর কন্ডিশন দিতে হবে। আচ্ছা, এবার আমাদের একটা জিনিস খেয়াল করছেন কিনা, আমরা প্লাস মাইনাসের কাজ কিন্তু এখনো করিনি। চলেন প্লাস মাইনাসের কাজ করি। আগে মাইনাস চিহ্নে ক্লিক করলে কি হবে, এই যে এখানে মাইনাসে ক্লিক করবে, এখান থেকে কমে যাবে, হ্যাঁ, আবার প্লাসে ক্লিক করলে বাড়বে, আর ডিলেটে করলে তো চলে যাবে, কমেও যাবে। তাহলে আমরা একটু মাইনাসেরটা আগে করি, অন পেস্টের মধ্যে যাই। মাইনাসের মধ্যে কিভাবে করবেন, করবেন হচ্ছে কার লেনটা করবেন, কার্ড লিস্টেরটা ওখানে ওখান থেকে মাইনাস করবেন, তাই তো। কার্ড লিস্টটা হচ্ছে যে, না কার্ড লিস্টটা না, তো আপনাকে প্রাইসটা মাইনাস করবেন, কার্ড লিস্টের প্রাইসটা মাইনাস করবেন, তাই না। আচ্ছা, তাহলে কি করতে হবে, তাহলে উইজার্ড ডট কার্ড লিস্ট, এই কার্ড লিস্টের ইন্ডেক্সের ডট প্রাইস, তাহলে কি করবেন, মাইনাস মাইনাস, এখানে নাল সেট মাইনাস মাইনাস করবেন, প্রাইসটা মাইনাস করলেন, তাই তো, হয় না কেন, ভুলে যাই কেন, প্রাইস ডট প্রাইস, কিন্তু প্রাইস মাইনাস মাইনাস হবে, প্রাইস কি মাইনাস মাইনাস হবে, প্রাইসটা মাইনাস মাইনাস হবে না, আমার হচ্ছে ইয়াটা মাইনাস হবে, কি জানি বলে, এখানে হলো না, কোয়ান্টিটি মাইনাস মাইনাস হবে, হ্যাঁ, প্রাইস মাইনাস হবে না, কোয়ান্টিটি মাইনাস হবে। কোয়ান্টিটি মাইনাস হলে শুধু আমি পরবর্তী গিয়ে কোয়ান্টিটি মাইনাস মাইনাস, এই কোয়ান্টিটি মাইনাস হয়ে গিয়ে আমি গেট টোটালটাকে কল করব। গেট টোটালটাকে কল করা মানে কি, প্রাইসটা আপডেট হতে হবে, এই জন্য গেট টোটাল। এখানে কোয়ান্টিটি মাইনাস করা মানে কি, ওখানে একটা কমে গেলে তাহলে আমার গেট টোটালটাও মানে কল হবে, এবং এটা সেট স্টেটের মধ্যে দিতে হবে। তার মানে হইতেছে আপনি যখন এটা কোয়ান্টিটিটা কমে যাবে, তখন কোয়ান্টিটি কমে যাওয়ার পরে এই গেট টোটাল কল হবে। আর গেট টোটাল কল হলে কি হবে, যখন আপনি ধরেন এখান থেকে দেখাই, যখন এখান থেকে 5টা ডাটা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে এখানে টোটাল হইছে না, তাই তো। এখন এখানে যখন করলেন তাহলে এটা তো রিমুভ হয়ে যাবে, মানে কোয়ান্টিটিটা মাইনাস হয়ে যাবে, মানে চলে যাবে, বা এটা চলে যাবে। আমি এখানে ধরেন বাড়াইলাম, আমি আরো একটু বাড়াই, কমাইলাম, সেট স্টেটে আমার এটা যায় না, প্রাইস কমে না, প্রাইস তো কমতে হবে, প্রাইস, দাঁড়ান আমরা একটু রান করি আগে, তারপরে রান করছিলাম, এটা করলাম কার্ড স্কিন, তারপরে এখানে কমছে না, কমছে। তার মানে কোয়ান্টিটি যখন আমি কমাচ্ছি, তখন এই গেট টোটাল কল করলে আমার গেট টোটালের মধ্যেও ওখানে কমে যাচ্ছে, তাই তো। হ্যাঁ, পরে আচ্ছা, তাহলে গেল গেট টোটাল, এই জন্যই কল করছি যে কোয়ান্টিটি কমে গেলে কোয়ান্টিটি মাইনাস মাইনাস করলাম, তারপরে গেট টোটাল কল করলাম, গেট টোটাল কল করে এটা হলো। এখানে আরেকটা প্রবলেম আছে, সেটা আমি পরে করতেছি, তার আগে আমি একটু প্লাস আগে করি। এখানে একটা প্রবলেম আছে, সেটা আমি পরে করতেছি, তার আগে আমরা অ্যাডটা আগে করি। অ্যাড এর মধ্যেও তাই হবে, এটার মতোই তাই হবে না, এটা কোয়ান্টিটি প্লাস প্লাস হবে, মানে এইটাই যদি আমি শুধু কপি করি তাহলে তো সমস্যা হওয়ার কথা না, এটা হচ্ছে প্লাস প্লাস, এখানে গিয়ে প্লাস প্লাস করে দিব, এরকম হলো কেন, হ্যাঁ, বুঝলাম না কি হয়, আল্লাহ জানে। যাই হোক, একটা করে কপি করি, এখানে এটাকে প্লাস প্লাস করে দিব, এটা মাইনাস মাইনাস আর করব না, প্লাস প্লাস করে দিব। আর এই গেট টোটালকে কল করব, এবং গেট টোটাল কল হলে আমার ইউআই আপডেট হওয়ার জন্য সেট স্টেট, এই সেট স্টেট
তার মানে বাড়বে, এবার বাড়বে। এই দুইটা করি, পরে ডিলেট পরে করতেছি। এই যে এখন বাড়াই, দেখেন এখানেও বাড়তেছে, এই যে বাড়তেছে নিচে, নিচে কিন্তু বাড়তেছে, কমাচ্ছি কমতেছে, হলো? আচ্ছা, এইবার আমরা ডিলেটের কাজ করি, এখানে ডিলেট করে দেব। তার আগে আমার এখানে দেখেন, এখানে আমি মাইনাস করলাম, মাইনাস করার পরে করছি না, আবার ক্লিক করলাম, এটা তো সমস্যা, এটা তো করা যাবে না। তাহলে আমরা এটা কি করব, যে যদি জিরোর পরেও কেউ মাইনাসে ক্লিক করে, ইউজার ভুল করতেই পারে, তখন এটা ডিলিট হয়ে যাবে, বুঝছেন? এই কাজটা করো। তাহলে এই রিমুভের এখানে মাইনাস মাইনাস যেটা করছি, এখানে আমরা একটা কন্ডিশন দিব। কি কন্ডিশন দেওয়া যায়, যে আমাদের যদি এই কোয়ান্টিটিটা যদি জিরোর চেয়েও মানে জিরোর চেয়ে বড় থাকে, তখনই এটা মাইনাস মাইনাস হবে। মানে কার্ড লিস্টের কোয়ান্টিটির লেন্থ যদি জিরোর চেয়ে কত থাকে, কার্ড লিস্টের লেন্থ যদি কোয়ান্টিটি যদি জিরোর চেয়ে আপনার বেশি থাকে, তাইলেই মাইনাস মাইনাস হবে, না আদারওয়াইজ মাইনাস মাইনাস হবে না। তাহলে এটি তো হওয়ার কথা। চলেন দেখি আমরা এটা করি। এখানে আমরা বললাম যে এখানে পেস্ট করে বললাম যে যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে হইতেছে এটা আমার মাইনাস হবে, মাইনাস হবে। যদি 0 চেয়ে বড় হয়, মানে 1 পর্যন্ত, মানে 1 অ্যাট লিস্ট আছে। আর যদি না হয়, তাহলে আমি বলবো হচ্ছে যে এই উইজার্ড ডট, আমি এটাকে রিমুভ করে দিব, সহজ কথা। হ্যাঁ, এটাকে আমি রিমুভ করে দিব। তো রিমুভ করে দেওয়ার জন্য কি করতে হবে আমার? রিমুভ করে দেওয়ার জন্য হচ্ছে আমাকে ইয়াটা করতে হবে, যে ওই রিমুভ অ্যাড একটা উইজার্ড আছে, সেটা হচ্ছে যে উইজার্ড ডট কার্ট লিস্ট ডট রিমুভ অ্যাড। এই রিমুভ অ্যাড এর মধ্যে ইন্ডেক্সটা দিয়ে দিতে হবে। ইন্ডেক্স অটোমেটিক্যালি চলে আসছে। এখানে গিয়ে আমি এখানে নাল সেকের একটা চিহ্ন দিয়ে দিই। এবার আবার একটু রান করে দেখি, কারণ লজিক তো বেশ কয়েকটা ভালোই লজিক আছে এখানে, তাই না? লজিকগুলো আসলে মাথায় থাকে না সহজে। দিলাম, দেওয়ার পরে মাইনাস, আবার তাই না, শেষ। আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমি এখানে প্লাস প্লাস করলে এখানে বাড়তেছে, কিন্তু এইখানে তো বাড়ে না, এখানে বাড়বে না? কি মনে হয় আপনার? কোয়ান্টিটি বাড়লে এখানে প্রাইস বাড়বে, কোয়ান্টিটি বাড়বে না? আপনি 5টা নিছেন, তাহলে এখানেও দেখাবে না? এটা তো করতে হবে। হ্যাঁ, আসতেছি। তার আগে ডিলিটটা একটু করি। তার মানে ডিলিট করাটা আমরা দেখলাম, এই যে রিমুভ অ্যাডটাই ডিলিট করা, এই যে এখানে এইটাকে জাস্ট আমরা কোথায় দেব, ওই ডিলিটের এগেইনস্টে দিয়ে দিব। ডিলিটের যে বাটনটা আছে, সেই ডিলিটের বাটনের অন পেজটা দিয়ে দিব। এবং আমাকে কি করতে হবে, গেট টোটাল, এবং হচ্ছে গেট টোটাল না হলে তো আমার আপডেট হবে না, মানে ডিলিট হবে, কিন্তু ওখানে তো প্রাইস তো কমবে না। আর সেট স্টেট না দিলে তো আপডেট দেখাবে না। শেষ, আমার মোটামুটি কাজ শেষ। শুধুমাত্র এখন ওই প্রাইসটা আপডেট হওয়ার বাকি আছে, ওটা আমি পরে আসতেছি। দিছেন? তাহলে এটা বাড়ান, বাড়তেছে, কমান, কমতেছে। আচ্ছা, তারপর ডিলিট করে আরো কমান, 0 গেল। এটা ডিলিট করেন, এটাও ডিলিট। দেখেন এখানে 1200 আছে না, এখানে 7 গেলে 5 হবে। তাহলে ওই যে গেট টোটাল আর সেট স্টেট কল করছি, এইবার আমার এটা বাড়াইতে হবে। এখানে বাড়তেছে, কিন্তু এখানে বাড়তেছে। এখন দেখেন এই প্রাইসটা কোথায় বাড়তেছে, এই প্রাইসটা আসলে কোথায় বাড়তেছে, এই প্রাইসটা কোথায়? প্রাইসের ওখানে। তো প্রাইস তো আমি এর সাথে ইয়া করি নাই, প্রাইসটাকে তো আমি উইজার্ডের ওই যে প্লাস মাইনাস হওয়ার জন্য যে ইয়া করা, সেটা তো এখানে আপডেট করি না। এখানে ফিক্সড প্রাইস যেটা, মানে ওই প্রাইস যেটা আছে সেটাই করতেছি, কিন্তু আপডেট যা হবে সেটা তো আমি এখানে বসাই না। সেটা বসাই দিলেই আমার কাজ শেষ। তাহলে এখানে এই যে প্রাইসটা যেটা দেখাইছিলাম, প্রাইস কোথায়? এখানে। এই প্রাইসের সাথে কি হবে, এটা প্রাইসের সাথে কোয়ান্টিটিটা গুণ করে দিব, তাই না? তাই তো। তাহলে প্রাইস ইনটু উইজার্ড ডট
উইজার্ড ডট কার্ড লিস্টের ইন্ডেক্স ডট কোয়ান্টিটি। আর এখানে একটা নাল চেক দিতে হবে। এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এই যে আসছে। এইবার আমি এখন এখানে যোগ করি, দেখেন এখানে তো পারবে, এটা দেখছেনই, এই যে বাড়তেছে বাড়তেছে, কমাচ্ছেন কমতেছে, এখানে তো আগে থেকে কমতেছে বাড়তেছে দেখলাম, তার মানে আমার সমস্ত কাজ শেষ। এই শেষেরটা আপডেট হয় না, এখানে একটা লজিক দেওয়া লাগবে। ওখানে লজিক দিবেন যে ওই ডিলেটের ওখানে দিবেন যে 0 থেকে যদি মনে করেন যে কম হয়ে যায় তখন এটা পুরোটাই ডিলেট হয়ে যাবে বা না হয়ে যাবে, এটা একটা কন্ডিশন আপনার দিয়ে শেষ। আচ্ছা, এখন জনগণ বলেন যে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, অনলাইনে যারা আছেন তারা একটু বলেন। এই কাজটা ভালো করে করবেন, অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, শেখার। আমি তো ক্লাসের রুটিন গুলো ওইভাবে স্টেপ বাই স্টেপ ওই জিনিস সাজাইছি। আগে সাজাইছি সরাসরি সরাসরি কি দিয়া, ডাটা দিয়া। আচ্ছা, আপনাদের কি ওই যে করাইছিলাম, হোটেল ইউআই করাইছিলাম, করাইছি, ঠিক আছে। ওইটা একটু সহজ ছিল, আর এখানে একটু অন্য পেজ থেকে ডাটা নিয়ে, এই জন্য এটা পরে দিছি, ওটা আগে দিছি। এরপরে আরো একটু আর একটা কিছু থাকবে, এরপরে গিয়ে আমরা হচ্ছে যে এপিআই চলে যাবো, অথবা কালকে এপিআই দিতে পারি। না, কঠিন বলতে এখানে কিছু নাই। আপনার কাছে কি মনে হয়, আপনি যে ডিজাইন গুলো করছেন ডিজাইন কঠিন? এখন সহজ মনে হয় না? এপিআই। আচ্ছা বলেন, রুদ্র, সাজিদ, এরপর হলো সজীব, বলেন স্যার কোড গুলা দিয়েন। হ্যাঁ দিব ইনশাল্লাহ, আমি গ্রুপে কোডটা দিয়ে দিব ইনশাল্লাহ, সমস্যা নাই। ভিডিওটাও হ্যাঁ হ্যাঁ, জিনিস সহজ কিন্তু, রাইট, ঠিকই বলছেন, জিনিস সহজই, কিন্তু ওই টাইমটা দেওয়া লাগবে। একটা টাইমটা কিন্তু আর কেউ আপনাকে দিবে না, ওই টাইমটা নিজে যদি দিতে পারেন তাহলেই হবে। এই ওইটা হলো আপনার হাতে, বুঝছেন? তাহলে আমি হচ্ছে ভিডিওটা আগের লিংকটা দিয়ে দিব, লিংক তো দেওয়াই আছে না, গুগল ড্রাইভের লিংক, আমি আবার দিয়ে দিব ইনশাআল্লাহ। আর কোডটাও আমি দিয়ে দিব, কোডটা হয়তো ড্রাইভেও পাইতে পারেন অথবা আমি হোয়াটসঅ্যাপেও দিতে পারি, দিয়ে দেবো। তাহলে অনেক কথা হলো। কালকের ক্লাসটা কখন জানো? কালকের ক্লাসটা বিকেলেই, কালকে বিকেলে, একটু বেশি বিকেলে নেন, একটু 4টের দিকে নেন। সমস্যা আছে কারো? রুদ্র, 4টের দিকে নেন, মানে আমার আরেকটা ক্লাস 6টার দিকে, তো এখন যদি আপনাদের ক্লাস 3টার দিকে নেই তাহলে আবার 1 ঘন্টা আবার কোন দিকে বসে থাকা লাগে, এই জন্য চাচ্ছিলাম যে আপনাদেরটা শেষ করে দিয়ে পরে আরেকটা ক্লাস আছে ওটা শেষ করে দিব। এই তাহলে কালকে 4টার মধ্যেই চলে আসবেন, লেট করবেন না, 4টার মধ্যেই ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্ত। জি, ওয়ালাইকুম আসসালাম।